যেহেতু রেকর্ড আছে, জয়েন করলে সে প্রথম দিকে দেখে নিবে। প্রথম দিকের যদি কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে, আপনি শুরু করেন। ওকে। একটা জিনিস হলো যে আজকে কি আমরা একদম এখানে যারা আছে সবাই কোর্সে এনরোলড, এন্ড এইভাবে আমি শুরু করব তাহলে। মোটামুটি ইনরোলড, দুই একজন হয়তো বা জাস্ট আছে, বাট আপনি শুরু করে দেন, মোটামুটি ইনরোল সবাই। ওকে। ওকে। তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আগে। ভাই, আপনি চাইলে সবার সাথে একটু ইনিশিয়াল ইন্ট্রোডিউসও হয়ে নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সিফাত। আমি আপনাদের প্রসমক্সের যে কোর্সটা আছে এই কোর্সটা পুরোটা আমি কন্ডাক্ট করব। আমরা আমার সম্পর্কে বলবো, আপনাদের সম্পর্কে জানবো। আজকে বেসিক্যালি আমরা ওরকম খুব ডিপ ডাইভ করব না। আহ, একদম বেসিক ভার্চুয়ালাইজেশন টেকনোলজি নিয়ে একটু আলোচনা করব। কার কতটুকু ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আইডিয়া আছে একটু রিক্যাপ করব আমরা। অ্যান্ড দেন আমরা সবার রিকোয়ারমেন্ট একটু নেওয়ার চেষ্টা করব যাতে আমরা নেক্সট কোর্স মডিউলটা ওইভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, সবার সুবিধা হয় যাতে। যাতে হ্যান্ডস অন বা প্র্যাকটিক্যাল যদি অফিসে কারো ইনস্টলেশনের দরকার হয়, আমরা ওইভাবে আর্কিটেকচার ডায়াগ্রামগুলো আলোচনা করবো ওইভাবে। হ্যাঁ। সো এখানে খুব বেশি মানুষ নাই, 16 জন আছি আমরা। সো সবাই একটু একটু করে যদি আমরা কথা বলি তাহলে মনে হয় ভালো হয়, আমার জন্য একটু বুঝতে ইজি হয়। হ্যাঁ, ওই যে একটা গ্রুপ থেকে ওই যে 5 জন জয়েন করেছিলেন কোন একটা কোম্পানি থেকে, আপনারা শুরু করেন আর কি। আপনাদের আসলে হ্যাঁ, একটু ভাই আহ, আপনারা একটু বলেন আপনারা কোথায় আপনার আছেন। একজন, আপনাদের যদি সিনিয়র যে সে যদি একটু ডিটেল বলেন ভাইয়া, তাহলে আমাদের জন্য, আপনাদের টিম থেকে শুরু করি আর কি আমরা। আসসালামু আলাইকুম। আমি মাহবুব, আইটুবলেম থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের এখানে 5 জনের মধ্যে আরো 4 জন আছে, আবুল কাসেম, জি। ওমর, আরিফ সাহেব আসছে কিনা আমি শিওর না, উনি জয়েন তো করেন। আর আর হয়তো একজন আছে, কিয়া বলতে পারে, কারণ নামটা একটু চেঞ্জের একটা অপশন ছিল, তো আমি লাস্টে আপডেটটা আমার কাছে নাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। সো আপনারা 5 জন অ্যাটেন্ড করতেছেন কোর্সটাই? হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই আমাদের ইয়াটা হয়েছে, আচ্ছা, ডিসিশনটা আচ্ছা, হয়েছে। গ্রেট, গ্রেট। তো ভাইয়ারা কোন অর্গানাইজেশন আছেন আরেকবার একটু বলতেন? ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, আইটুবলেম ওয়াটার আমাদের। মডেল। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, সংক্ষেপে ওকে। আইডব্লিউ। আমরা হচ্ছে মিনিস্ট্রি ওয়াটার রিসোর্সের আন্ডারে ট্রাস্টি অর্গানাইজেশন। আচ্ছা, আচ্ছা, গ্রেট, গ্রেট। তো আপনাদের ইনফ্রাতে আপনারা কি মানে ভার্চুয়ালাইজেশন কিছু ইউজ করতেছেন এরকম কিছু, নাকি আছে, একদম? আমাদের প্রক্সমক্স আছে, তবে আমরা মানে আমরা থার্ড পার্টিতে করাইছি তো। হুম, হুম। আমরা হয়তো কিছু জানি প্রিলিমিনারি, তো হালকা কিছু। যেহেতু থার্ড পার্টি ওরা করে চলে গেছে, এখন আমাদের আন্ডারে চলে আসছে এটা। আর আচ্ছা। নর্মাল ভার্সন গুলি, ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়ার যে ফ্রি ভার্সন, হুম, ওগুলি হুম। চালাইছি। আর আর বাকিগুলি স্ট্যান্ডার্ড কম্পিউটার হিসেবে আমরা ইউজ করতেছি। আমাদের এখানে 15টা সার্ভার আছে, সব র্যাক মাউন্টেড সার্ভার, আর 500+ কম্পিউটার আছে। তো এখানে লিনাক্স, উইন্ডোজ সব প্ল্যাটফর্মই আছে। হুম, হুম। এটা আমাদের এখানে এইভাবে চলতেছে। আর আহ, আপনার সিস্টেমে আছি 4 জন, আইটি সাপোর্ট। আর আচ্ছা, প্রোগ্রামিং এ সম্ভবত 2 জন জয়েন করছে, উমর আর সম্ভবত শিহাব। আচ্ছা, আচ্ছা, গ্রেট। এই তো স্ট্যাটাস। ওকে, ওয়েলকাম সবাইকে। ইনশাল্লাহ একটা ভালো সেশন হবে থ্রুআউট দিস 15 ক্লাসেস। সো থ্যাংক ইউ ভাইয়া কথা বলার জন্য। আমরা সামনে আরো কথা বলবো ইনশাল্লাহ। সো আর আর কে আছেন ভাইয়ারা, একটু যদি কোঅপারেট করতেন। একজন একজন করে বললেই হবে, আপনাদের হ্যাঁ। নাম বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি জুয়েল বলছিলাম। আমি যে জিমেসে আছি। আমি ভার্চুয়ালাইজেশনে বেসিক আইডিয়াটা আছে, হুম, হুম। ভিএমওয়্যার প্লাস আদার্স ওগুলো আইডিয়া আছে। প্রক্সমক্স আমাদের ফ্যাক্টরিটা অলরেডি রানিং আছে, যতটা ডিপ নলেজ নেই, জাস্ট বেসিক নলেজটা আছে আর কি। আচ্ছা, আচ্ছা। নো সাবস্ক্রিপশন মানে কোনো ফ্রিটা না, চালাচ্ছেন আপনারা? হ্যাঁ, ফ্রিতে চালাচ্ছে আপাতত। ফ্রিটা চালাচ্ছেন, ওকে, গ্রেট। ঠিক আছে ভাইয়া, আর কে আছেন আমাদের?
শুভ সন্ধ্যা। আমি আশিকুর রহমান। আমি ময়মনসিংহ থেকে জয়েন হয়েছি। জি, সালাম আলাইকুম, আহ, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি রিসেন্টলি রেড হ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার হইলাম। তো গ্রেট আমার ভাই, ইচ্ছা আছে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো আমার ইচ্ছা আছে সামনে একটা ডেটা সেন্টার সেট আপ করার, আচ্ছা। যার কারণে কোর্সে এনরোল করা। আমার ময়মনসিংহ একটা ছোট্ট অফিস আছে অলরেডি। এখানে আমি হুম এক্সপেরিমেন্টাল পারপাসে হচ্ছে 3টা পুরোনো ডেস্কটপ দিয়ে হুম হুম। প্রক্সমক্স ইনস্টল করে সেটা ক্লাস্টার ক্রিয়েট করে এক্সপেরিমেন্ট করতেছি নিজে নিজে। আচ্ছা। বাইরের কিছু কোর্স আমার এনরোল করা আছে, ওইগুলা দেখে হুম। দেখে প্র্যাকটিস করতেছি। আরো অ্যাডভান্স শেখার জন্য এই কোর্সে এনরোল করা। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আর কারা আছেন একটু যদি কোঅপারেট করতেন ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আমি রায়হান মোসাদ বলছিলাম। আমি বেঙ্গল গ্রুপে আছি, ওকে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছি। হুম হুম। তো আমার এখানে বিয়ে চলে আর কি। ভিএমওয়ার চলে, ওকে। জি জি ভাইয়া, চলে। ওকে। আমি ফক্সনক্স আ- সম্পর্কে মানে আরো ক্লিয়ার ডিপলি জানার জন্য আমি কোর্সে অ্যাটেন্ড করছি। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, মোর্শেদ ভাই, আপনাদের টিমমেট কি ইমরান ভাই? ইমরান ভাই কি আপনার সিনিয়র? কোন ইমরান? আপনাদের বোধহয় ওই নেটওয়ার্ক টিমে বসেন আর কি, বেঙ্গল গ্রুপেই। ইমরান না, ওনার নাম। ইমরান ভাই আছে একজন, উনি ইআরপি দেখে। ও আচ্ছা, ইআরপি দেখে, হ্যাঁ হ্যাঁ, উনি ইআরপি দেখে। জি জি, ওকে ভাই। জি জি, আর কে আছেন? আসসালামু আলাইকুম। আমি ওমর শহীদ খান বলছি। আমি প্রোগ্রামার হিসেবে আছি IWM এ। মাহবুব ভাই অলরেডি পরিচয় দিয়েছে যে আমরা এখানে চারজন ছিলাম, আমি দুজন প্রোগ্রামার আছি। তো আমরা সাধারণত অ্যাপ্লিকেশন গুলো ভার্চুয়ালাইজেশনে ইউজ করার চেষ্টা করছি। আমাদের অলরেডি 3টা সার্ভারে প্রক্সমক্স ইউজ হচ্ছে। এখন ওকে। যেটা করছি, আমরা ভিএম ইউজ করতেছি। তো আমাদের প্ল্যান আছে যে আমরা আসলে কন্টেনারাইজেশন অ্যাপ্লিকেশন গুলো ডিরেক্ট প্রক্সমক্সে কিভাবে আমরা কন্টেইনার আকারে ডেপ্লয় করতে পারি, আশা করি আমরা কোর্সে শিখতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ। সোহেল ভাই একজন দেখছি। সোহেল ভাই কি শুনতে পাচ্ছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম কথা শোনা ভাইয়া। যাচ্ছে? আচ্ছা একটু স্লো আমার শোনা নাম যাচ্ছে, বাট বলেন। আচ্ছা আমার নাম হচ্ছে সোহেল। আমি আছি হচ্ছে সাভার ইপিজেড ইয়ামানে। আমার এখানে ভিএমওয়ার আছে, লাইসেন্স ভিএমওয়ারই আছে। তো আমরা কমপ্লিট মাইগ্রেশনে যেতে চাচ্ছি আর কি, প্রক্সমক্সে। হুম যে হুম। কারণে আজকে নলেজটা নেওয়া আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা শিখবো, মাইগ্রেশনটাও ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে ভাই। ওকে। তো আর এর কি কেউ আছেন? সালাম আলাইকুম ভাইয়া, আমি ফারুক বলছি, কুমিল্লা ওয়ালাইকুম ইপিজেড। আসসালাম। জি, আমি কুমিল্লা ইপিজেড একটা গার্মেন্টস টেক্সটাইলে জব করি। ওকে। আমাদের ভিমওয়ার ইয়ে আছে, আচ্ছা আচ্ছা। বক্স মাস আমার জন্য নতুন। হুম হুম। আর আমি অলরেডি লিনাক্সের ইয়া কোর্স করছি, সামনে এক্সাম দেবো। আচ্ছা, গ্রেট, ফ্যান্টাস্টিক। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমার একটু বই নিয়ে পড়তে বসতা, মোবাইল দেখতে নিষেধ করছি না। তো আর এখানে আমি আরো দেখতে পাচ্ছি সিফাত ভাই, এখানে আমাদের টিমে দুজন আছেন, সেটা আচ্ছা। হচ্ছে সাব্বির হোসেন, উনি আর কি আমাদের টিমমেট। আর তানভীর ভাই আছেন, তানভীর ভাই তো আগের দিনও ছিলেন। জি জি, তো আমার তানভীর ভাই, আসসালামু আর আলাইকুম। কি কেউ আছে? তানভীর, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা। ধরলে আর ছাড়বে না। তো তো তাইলে ইমরান ভাই, আমরা তাহলে তাইলে শুরু শুরু করেন, করি। আমরা মনে হয় হ্যাঁ, শুরু করি। জি জি, আমরা শুরু শুরু করে করি, দেন। পরে আবার কথা হবে সবার সাথে, তখন আরো ডিপলি ইন্ট্রোডিউস হওয়া যাবে। তো আজকে ক্লাসটাতে বেসিক্যালি হলো আমরা একদম বেসিক ভার্চুয়ালাইজেশন টেকনোলজি নিয়ে কথা বলবো, যেটা আমি অলরেডি মেনশন করছি। সো আহ, আমি এখানে অ্যাজ ইউজুয়াল আমরা সেমিনারটা যারা অ্যাটেন্ড করি নাই, সো তাদের জন্য আমি আবার রাখছি একটু আমার ইন্ট্রোডাকশনটা এবং আমাদের সেভেন আইস টেকনোলজির যে ব্যানারটা আছে। সো আমি একটু কথা বলি। সেভেন আইস টেকনোলজি হলো আমাদের
আমরা বিভিন্ন রকমের আইটি যে ট্রেনিংগুলো আছে এই ট্রেনিংগুলো অর্গানাইজ করে থাকি। সো এখানে নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন সহ ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেনিং এখানে অর্গানাইজ করা হয়, যার ব্যানারে আপনারা আজকে প্রসমক্স ভার্চুয়ালাইজেশনের ট্রেনিংটা অ্যাটেন্ড করতেছেন। এখানে আমি হলো আপনাদের ইনস্ট্রাক্টর। সো পুরো কোর্সটা আমি সাজাবো আপনাদের সুবিধা অনুযায়ী। আমি কারেন্টলি স্মার্ট টেকনোলজিসে আছি এজ এ সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার, সলিউশন আর্কিটেক্ট হিসাবে আপনারা বলতে পারেন। সো আমার স্মার্ট টেকনোলজিসে আমার কি প্রোডাক্টটা হলো বেসিক্যালি ভিএমওয়্যার। আমি লং টাইম, অ্যারাউন্ড 4 ইয়ার্স ভিএমওয়্যার সলিউশন ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ট্রাবল শুটিং করে আসছি। যেহেতু ভিএমওয়্যারটা হলো লিডিং, মার্কেট লিড করতেছে ভার্চুয়ালাইজেশনে, ডেফিনেটলি এটার কাস্টমার বেজ অনেক বেশি। ইভেন আমরা মাত্র শুনলাম আপনাদের মধ্যে অনেকে এখনো ভিএমওয়্যারে আছেন, ভিএমওয়্যার চালাচ্ছেন। সো সিমিলার টাইপের যে প্রোডাক্টগুলো আছে মোটামুটি আমরা স্মার্টে সব রকম প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি, ভার্চুয়ালাইজেশন, প্রাইভেট অ্যান্ড পাবলিক ক্লাউড। তো আমার ডোমেইন বেসিক্যালি দুইটা, আমি ভিএমওয়্যার অ্যান্ড প্রসমক্স স্পেশালিস্ট হিসেবে আছি স্মার্টে। সো তারই সুবাদে আমি রিসেন্টলি হলো প্রসমক্সের যে প্রফেশনাল ট্রেনিংটা আছে ওইএম বেসড, সেটা কমপ্লিট করছি। এবং তারই আদলে আপনাদের প্রসমক্সের দুইটা ট্রেনিং আছে, আমি আগেও মেনশন করছিলাম সেমিনারে। সেটা হলো প্রসমক্স বেসিক অ্যান্ড অ্যাডভান্স। এই দুইটা কোর্সের আদলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটা কম্বাইন কোর্স দাঁড় করানোর, যাতে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন থেকে শুরু করে ট্রাবল শুটিং সব রকম কাজে হেল্প হয়। সো আমার ভার্চুয়ালাইজেশন রিলেটেড যে সার্টিফিকেশন গুলো আছে, আই হ্যাভ ডান দিস সার্টিফিকেশন থ্রু দ্য লাস্ট 4 ইয়ার্স। মেজরিটি আপনারা দেখতেই পাচ্ছেন যে মেজরিটি হলো আমি বেসিক্যালি ভিএমআর ফোকাসড। সো ভিএমআর এর সার্টিফিকেশন গুলো করছি, এবং রিসেন্টলি আমি হলো প্রসমক্স ভি ইনস্টলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা প্রসমক্স থেকে অর্গানাইজড, অ্যান্ড প্রসমক্স এর ট্রেনাররা এটা ট্রেনিংটা কন্ডাক্ট করে থাকে। সো এটা আমি কমপ্লিট করছি রিসেন্টলি। সো আজকের বললাম যেটা বেসিক, আমরা এজেন্ডা নিয়ে কথা বলবো। সো আজকের যে টপিকগুলো আমরা ডিসকাস করব বা যে বিষয়গুলো নিয়ে জানবো, এই বিষয়গুলো আমি এখানে একটু আপনাদেরকে আগে একটু ওভারভিউ দিয়ে দিই। সো আমরা বেসিক ভার্চুয়ালাইজেশন ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা ভার্চুয়ালাইজেশন কি, কারণ অনেকে আছে এখানে যারা নতুন, বা থাকতে পারে যে ভার্চুয়ালাইজেশনের বেসিকটা খুব একটা ক্লিয়ার নাই। সো আমরা একদম রুট লেভেল থেকে একটু ডিসকাশন করব ভার্চুয়ালাইজেশন কি, কেন ইউজ করা হয়, এর বেনিফিটটা কি। আগে আমরা ভার্চুয়ালাইজেশন ইউজ করি নাই, সো তারাও তো ডাটা সেন্টার চালাইছে, বাট এখন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আসছে, সো এটা কেন আমরা অ্যাডাপ্ট করব, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। বেনিফিটস এর মধ্যে অবশ্যই চলে আসবে। দেন আমরা ভার্চুয়ালাইজেশনের যে আর্কিটেকচারাল ওভারভিউ বা টার্মিনোলজি আছে, যে ইম্পর্ট্যান্ট কি পয়েন্ট যেগুলো আপনাদের আগে একটু জানলে ভালো হয়, ওগুলো আমরা আপনাদের একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো, যাতে নেক্সট ক্লাসগুলোতে এগুলো বুঝতে আপনাদের ইজি হয়, যে টার্মসগুলো আমরা ইউজ করব। সো আর প্রসমক্সের ইকোসিস্টেম মিনস হলো আপনারা প্রসমক্সে কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট লাইন অ্যাবাউট প্রসমক্স সম্পর্কে একটু আলোচনা করব, বা লাইসেন্সিং মডেলগুলো কিভাবে হয় এটা নিয়ে আমরা একটু কথা বলবো শেষে। সো আমি আমার লেকচার স্লাইডটা কন্টিনিউ করতেছি। ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোশ্চেন থাকে সবাই একটু নোট ডাউন করে রাখেন, অথবা আমাকে মাঝখানে জিজ্ঞেস করলেও হবে, নো ইস্যু। আমরা একদম ডিসকাশন করে করে শিখবো, তাতে আমাদের শেখাটা ইজি হবে। হ্যাঁ, আমরা আজকে ল্যাব কিছু করব না, ল্যাব কিছু দেখবো না, আমরা জাস্ট একটা বেসিক থিওরিটিক্যাল নলেজ আমরা আজকে গেইন করব, যে অ্যাবাউট ভার্চুয়ালাইজেশন, ভার্চুয়ালাইজেশন কি কি কোম্পানি প্রোভাইড করছে, আমরা সামনে আগাইলে বুঝতে পারবো। সো আমি ওইভাবে আগাচ্ছি। যদি আপনাদের বুঝতে না পারেন বা কোথাও আমার কথা যদি ফার্স্ট মনে হয়, তাহলে অবশ্যই আমাকে হ্যান্ড রেইজ করতে পারেন, অথবা আমাকে বলতে পারেন যে ভাই এই জায়গাটা একটু আরেকবার বললে ভালো হয়, বা এটা একটু ডিফারেন্ট ভাবে বোঝানো যেতে পারে। কারণ সব টিচিং টেকনিক সবার জন্য সমান হয় না। সো যদি আপনাদের লাগে, কারো যদি লাগে ড্রয়িং করে শিখতে হবে, তাহলে সেভাবে আপনারা গাইড করবেন আমাকে, যে এভাবে করলে ভালো হয়। সো আমি ওইভাবে কোর্সটা নেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে ভার্চুয়ালাইজেশন, আমরা প্রসমক্স এর ট্রেনিং করতে আসছি। আমরা প্রসমক্স হলো একটা ভার্চুয়ালাইজেশনের প্রোডাক্ট, এই প্রোডাক্টটার উপর আমরা ট্রেনিংটা করব। সো বিফোর দ্যাট প্রসমক্স সো বিফোর দ্যাট প্রসমক্স যে ভার্চুয়ালাইজেশন সলিউশন প্রোভাইড করতেছে, সো আমরা ভার্চুয়ালাইজেশন সম্পর্কে একটু ডিসকাস করি। সো ভার্চুয়ালাইজেশনটা কি আসলে?
Virtualization is something that convert physical quantity into logical quantity. Okay, সো ভার্চুয়ালাইজেশনটা হলো আপনাকে এমন একটা ভার্চুয়ালাইজেশনটা এমন একটা টেকনোলজি যেটা আপনার ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে আপনার সার্ভারের র্যাম প্রসেসর আপনার সিপিইউ এভরিথিং যা যা আছে র্যাম প্রসেসর হার্ড ডিস্ক বা যা আছে এগুলো আপনারা লজিক্যাল একটা ইউনিটে দাঁড় করাইতে পারবেন, যেটা হলো ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এই ফ্লেভারটা দিয়ে থাকে। যেমন আমরা ট্রেডিশনাল সিস্টেমে কি করি, আমরা সরাসরি সার্ভারের উপর আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, সেটা হতে পারে উইন্ডোজ অথবা লিনাক্স, দেন আমরা ওটার উপর অ্যাপ্লিকেশন হোস্ট করি। বাট এই ট্রেডিশনাল যে প্রসেসটা আছে বা ট্রেডিশনাল যে লেআউটটা আছে, এটাতে আমাদের কি প্রবলেমটা হয়, কি প্রবলেম ফেস করি, এটার মেইন কারণটা হলো এটার ফলে আমরা আমাদের রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন করতে পারি না, রাইট? সো কেন রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন করতে পারি না? সাপোজ আপনি একটা সার্ভার কিনছেন, এই সার্ভারটায় আপনি জিমরা মেইল সিস্টেম চালাবেন, রাইট? সো জিমরা চালাইতে গেলে আপনার দরকার হয় একটা সার্ভারের সাপোজ 4 কোর প্রসেসর, 4 কোর আপনার সিপিইউ, আপনার 20 জিবি র্যাম এবং 10 টিবি হার্ড ডিস্ক হলে হয়ে যাচ্ছে। বাট আপনি যে সার্ভারটা ইউজ করতেছেন এই সার্ভারের সাপোজ আপনার হার্ড ডিস্ক আছে 50 টিবি, আপনার সাপোজ আর হার্ড ডিস্ক আছে 50 টিবি, আপনার র্যাম আছে মনে করেন 30-40 জিবির মতো র্যাম আছে, আপনার 24 কোরের আপনার প্রসেসর আছে। সো বাকি যে রিসোর্সটা আছে এটা আনইউটিলাইজড অবস্থায় পড়ে থাকতেছে, কারণ আমরা ওই পুরো রিসোর্সের উপর একটা ওএস ইনস্টল করি, উইন্ডোজ অথবা লিনাক্স অথবা অন্য অপারেটিং সিস্টেম, যার উপর আমরা অ্যাপ্লিকেশন হোস্ট করি, যার ফলে আমাদের বাকি যে রিসোর্সগুলো আছে যেটা আমাদের ওই অ্যাপ্লিকেশনটা হোস্ট করতে যদি প্রয়োজন নাও হয়ে থাকে, তাও আমাদের রিসোর্সটা অ্যালোকেট করে রাখতে হচ্ছে। সো এই ট্রেডিশনাল প্রবলেম এবং রিসোর্সের যে মিস ইউজ হচ্ছে, এই প্রবলেমটা সলভ করার জন্য ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা ইন্ট্রোডিউস করা হয়। ওকে, সো ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কি করে? ভার্চুয়ালাইজেশন টেকনোলজি করে কি, সার্ভারের উপর একটা ভ্যানিলা হাইপারভাইজার ইনস্টল করে। হাইপারভাইজারটা একটা ওএস, বাট ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ওএস। এটাকে আমরা হাইপারভাইজার বলি। সার্ভারের বেয়ার মেটাল সার্ভারের উপর যে ওএসটা দেওয়া হয় এটাকে আমরা বলি হাইপারভাইজার ইন ভার্চুয়ালাইজেশন টার্মিনোলজি। ওকে, সো এই হাইপারভাইজারটা কি করে? হাইপারভাইজারটা তখন আপনার যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, সাপোজ আপনার 20 কোর সিপিইউ, আপনার সাপোজ 30 জিবি র্যাম এবং 10 টিবি হার্ড ডিস্ক, এই টোটাল রিসোর্সটা আপনার ফিজিক্যাল রিসোর্স, যেটাকে একটা লজিক্যাল রিসোর্স নিয়ে দাঁড় করায়। যেটার ফলে আপনি কি করতে পারেন, আপনার এই লজিক্যাল রিসোর্স থেকে আপনার প্রয়োজন অনুসারে আপনি ইন্ডিভিজুয়াল ভিএম তৈরি করতে পারবেন, যেগুলো একটা ইন্ডিভিজুয়াল ভার্চুয়াল মেশিন বা পিসি হিসাবে কাজ করবে। কিভাবে? সাপোজ আপনি জিমরা চালাবেন, সো জিমরার জন্য আমাদের রিকোয়ারমেন্ট ছিল 2 কোর সিপিইউ বা 4 কোর সিপিইউ, আপনার 10 জিবি র্যাম অ্যান্ড 2 টিবি হার্ড ডিস্ক। সো আমি এই রিসোর্সটুকু নিয়ে, এই রিসোর্সের চাঙ্কটুকু আমার টোটাল সার্ভার রিসোর্স থেকে নিয়ে একটা পিসি তৈরি করতে পারবো, যেটাকে আমরা ভার্চুয়াল মেশিন বলে থাকি। ওকে, সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা হাইপার মানে ফিজিক্যাল সার্ভার আছে, এই সার্ভারের উপর আমরা একটা হাইপারভাইজার দিছি, দ্যাট ইজ প্রসমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্টের হাইপারভাইজার, পিভিই হাইপারভাইজার। এই হাইপারভাইজারটার উপর আমরা আমাদের প্রয়োজন অনুসারে ভিএম তৈরি করছি। এখানে 6টা ভিএম আমরা তৈরি করছি। সাপোজ এই ফার্স্ট ভিএমে আমাদের জিমরা চলতেছে, সেকেন্ড ভিএমে আমরা অন্য কিছু চালাইতে পারবো, এনিথিং, এনি অ্যাপ্লিকেশন ইউ ওয়ান্ট টু হোস্ট। সো এই ফ্লেভারটা প্রোভাইড করতেছে ভার্চুয়ালাইজেশন, যার ফলে আমাদের রিসোর্সের ইউটিলাইজেশনটা প্রপারলি হচ্ছে। এতে করে কি হচ্ছে, আমাদের আমাদের 10টা সার্ভিস, কোনো অর্গানাইজেশনের 10টা ডিফারেন্ট সার্ভিস চালানোর জন্য আমাদের আগে সাপোজ দরকার হতো 10টা ডিফারেন্ট সার্ভার, 10টা ফিজিক্যাল সার্ভার দরকার হতো, কিন্তু আমাদের রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারতাম না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই 10টা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনকে আমরা হোস্ট করতেছি। সাপোজ দুইটা ফিজিক্যাল সার্ভারে আমরা 10টা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হোস্ট করে ফেলতে পারতেছি। ওকে, যার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের 8টা সার্ভার কম লাগতেছে, এখানে আমাদের কস্ট ইফিসিয়েন্ট হচ্ছে, আমাদের ডাটা সেন্টারের কস্ট এফিসিয়েন্সি মানে কস্ট এফিসিয়েন্ট হচ্ছে। দেন কি হচ্ছে, দেন পাওয়ার কনজাম্পশন কমতেছে, আপনার ম্যান পাওয়ার কম লাগতেছে ডাটা সেন্টার ম্যানেজ করার জন্য, আপনার কুলিং সিস্টেম কম লাগতেছে, যার ফলে আমাদের আমাদের পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে, এখানেও একটা কস্ট সেভিং হচ্ছে। সো ওভারঅল সব দিক দিয়ে আমরা বেনিফিটেড হচ্ছি থ্রু ভার্চুয়ালাইজেশন টেকনোলজি।
সো এই ওয়ান্ডারফুল একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে, যার এগেইনস্টে, যার ব্যাকএন্ডে আমাদের সেভারেল কিছু কোম্পানি আছে যারা সেভারেল প্রোডাক্ট লঞ্চ করছে অ্যাবাউট ভার্চুয়ালাইজেশন। সো এর এর মধ্যে একটা প্রোডাক্ট হলো আমাদের প্রসমক্স। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা আমরা বেসিক্যালি কাজ করব, হাউ প্রসমক্স ওয়ার্ক অ্যান্ড এটা আমাদের কিভাবে ভার্চুয়ালাইজ হতে সাহায্য করতেছে। সো নেক্সট আমরা ভার্চুয়ালাইজেশনের টাইপ নিয়ে একটু কথা বলি। তো আমি একটু আগে যেটা বুঝাইলাম ভার্চুয়ালাইজেশন যে কি বা কিভাবে কাজ করে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে জি ওকে ভাই। ওকে, ফাইন। তো আমি নেক্সট পেজে আগাচ্ছি। আমি হলো এখন আমরা ভার্চুয়ালাইজেশন টাইপ নিয়ে একটু ডিসকাস করব, যে ভার্চুয়ালাইজেশন কি কি টাইপের হয়ে থাকে। ইন জেনারেল ভার্চুয়ালাইজেশন ইজ অফ 5 টাইপস। দ্যাট প্রথমটা হলো আমাদের সার্ভার ভার্চুয়ালাইজেশন, যেটা আমরা একটু আগে ছবিটাতে দেখছি। এখানে একটা আমাদের সার্ভার আছে, দেন ওটার উপর আমরা প্রসমক্স দিছি, দিয়ে ভার্চুয়ালাইজেশনটা তৈরি করছি। এটাকে আমরা সার্ভার ভার্চুয়ালাইজেশন বলে থাকি। দেন আরেকটা আছে ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন। এটা ভিএমআর এর একটা প্রোডাক্ট আছে, ভিএমআর হরাইজন নামে, যেটা ভিডিআই সলিউশনটা প্রোভাইড করে থাকে। সিট্রিক্স এর একটা আছে ভার্চুয়াল অ্যাপস নামে। দেন স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, ভিএমআর স্টোরেজ ভার্চুয়ালাইজেশনকে আমরা ভিসান বলি, যারা ভিএমআর চালান আপনারা আপনারা অবশ্যই এটা জানেন। আর প্রসমক্স এরও সেম একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করছে, সেটা হলো সেফ, এবং এটা খুবই ম্যাচিউরলি ইন্ট্রোডিউস করা আছে প্রসমক্সে। দেন আমরা দেখব নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন। আমাদের এখানে আমি অ্যাড করি নাই, প্রসমক্স এর নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন ইন্ট্রোডিউস করা হয়েছে রিসেন্টলি, এবং এটা বেশ ম্যাচিউর এখন। ভিএমআর এনএসএক্স, এটা হলো আমাদের ভিএমআর এর নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন। অ্যান্ড দেন সিসকো এসিআই আছে এখানে। দেন প্রসমক্স এর নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন যদি বলি, সেটা হলো এসডিএন বলা হয়, সফটওয়্যার ডিফাইন এসডিএন নেটওয়ার্ক, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক যেটা আছে এসডিএন। সো এরপরে আছে অ্যাপ্লিকেশন ভার্চুয়ালাইজেশন, যেটা বেসিক্যালি আমরা কন্টেইনার, ডকার এগুলোতে হোস্ট করে থাকি। সো দিস আর অল দ্য ভার্চুয়ালাইজেশন টাইপস। এটা আমরা দেখবো সামনে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভার্চুয়ালাইজেশন টাইপস কিভাবে কাজ করে আমরা হ্যান্ডস অন করবো থ্রু প্রসমক্স অবভিয়াসলি। সো এরপরে আমরা দেখি আমাদের ভার্চুয়ালাইজেশন আসলে কারা কারা প্রোভাইড করতেছে। এখানে আমি পপুলার কিছু নাম শর্টলিস্ট করছে, আরও এর বাইরেও অনেক আছে। সো ভিএমওয়্যার অবভিয়াসলি, দে আর লিডিং। ভিএমওয়্যার, দেন প্রসমক্স, দেন মাইক্রোসফটের হাইপার ভি, আজুর, রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন আছে, সিট্রিক্স আছে, নিউটনিক্স আছে। So these are all the companies that provide virtualization solutions. So আমরা এর মধ্যে প্রসমক্সটা শিখবো আমাদের এই কোর্সের মধ্যে। তো ভার্চুয়ালাইজেশন আসলে কি কি বেনিফিট প্রোভাইড করে এটা আমি অলরেডি বলে ফেলছি। দ্যাট ইজ, আমাদের ভার্চুয়ালাইজেশন অ্যাডপ্ট করার ফলে আমাদের ডাটা সেন্টারের যে কস্ট, এটা আমরা মিনিমাইজ করতে পারি। আমাদের ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে একটা সিঙ্গেল কনসোল ইউজ করে আমরা আমাদের টোটাল ভার্চুয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার, বা আমাদের যদি ডিসিডিআর থাকে অ্যাট দ্য সেম টাইম আমরা ডিসিডিআর মনিটরিং ম্যানেজ করতে পারতেছি একটা সিঙ্গেল কনসোল বা সিঙ্গেল গুয়ের মাধ্যমে। সো এটা অবশ্যই আমাদের ফ্লেক্সিবিলিটি এবং স্কেলেবিলিটিটা প্রোভাইড করতেছে। এটা ডেফিনেটলি আইটি প্রোডাক্টিভিটি অ্যান্ড ম্যানেজমেন্ট যারা করতেছে, আইটি কে যারা ম্যানেজ করতেছে, ইনফ্রাস্ট্রাকচার যারা ম্যানেজমেন্ট টিমে আছে, তাদের জন্য এটা ইজি করবে, কারণ এটা সিঙ্গেল কনসোলের মাধ্যমে আপনি আমরা টোটাল অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আপনি মনিটর করতে পারতেছেন। সিকিউরিটি, ডেফিনেটলি এটা সিকিউরিটি এনশোর করে, কারণ আপনি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যদি জেনে থাকেন ডেফিনেটলি জানবেন এখানে ভি মোশন, এইচএ, বেসিক কিছু টার্মিনোলজি এরা ইন্ট্রোডিউস করছে ভার্চুয়ালাইজেশনের মধ্যে, যার ফলে আমাদের ডাটা সেন্টারের সিকিউরিটি আরো ইনহ্যান্স হয়। হ্যাঁ, সো এগুলো নিয়েও আমরা ইন ফিউচার নেক্সট কথা বলবো বিভিন্ন ক্লাসে। সো আমি এখানে একটা বেসিক, মানে আমাদের ট্রেডিশনাল ডাটা সেন্টার যেটা এতদিন আমরা চালাইছি তার একটা ডায়াগ্রাম রাখছি। ফিজিক্যাল লেয়ার আর সফটওয়্যার ডিফাইন্ড লেয়ার্স, যেটাকে আমরা ভার্চুয়ালাইজড লেয়ার বলে থাকি। সো ফিজিক্যাল লেয়ারটা কি, আমরা ট্রেডিশনাল যেটা আমরা একটু আগে দেখে আসছি, যে আমরা একটা ফিজিক্যাল সার্ভার আছে, এই ফিজিক্যাল সার্ভারের উপর আমরা একটা অপারেটিং সিস্টেম দ্যাট ইজ উইন্ডোজ, লিনাক্স, যে কোনো কিছু দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা হোস্ট করতেছি, একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন। সো ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা একটা হাইপারভাইজার দিই ফার্স্টে। হ্যাঁ, সো হাইপারভাইজারের উপর আমরা ভিএম তৈরি করি। এই ভিএম এর মধ্যে আমরা ওয়েস গুলো ইনস্টল করে থাকি, আমাদের রিকোয়ার্ড ওয়েস। দেখা গেল একই সার্ভারে আমাদের উইন্ডোজ চলতেছে, লিনাক্স চলতেছে, আবার অন্য অপারেটিং সিস্টেমও চলতেছে। ওকে,
সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিজিক্যাল যে হার্ডওয়্যার গুলো আছে আমরা এগুলো সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক সুইচ গুলো এখানে দেখানো আছে। এই ফিজিক্যাল হার্ডওয়্যারের উপর বেসিক্যালি হলো আমাদের যে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, দ্যাট ইজ ফার্মওয়্যার, বায়োস গুলো আমরা ইনস্টল করে থাকি। দেন আমরা সরাসরি অপারেটিং সিস্টেম ইনস্টল করি, ডিরেক্ট ওএস, যেটা আমি একটু আগে বললাম। দেন ওই অপারেটিং সিস্টেমের উপর আমরা আমাদের রিকোয়ার্ড অ্যাপ্লিকেশনগুলা হোস্ট করি, যেটার ম্যানেজমেন্ট একটা কনসোল থাকে। তো সফটওয়্যার ডিফাইনে কি হয়, এখানে আমাদের ফিজিক্যাল লেয়ারটা অ্যাজ ইট ইজ থাকে। আমরা যে ডাটা সেন্টারের ফিজিক্যাল লেয়ার, সার্ভার, স্টোরেজ, সুইচ, ফায়ারওয়াল এগুলোই থাকবে। দেন আমরা ওই আহ, এখানেও আমাদের ফার্মওয়্যার বায়োসগুলা অ্যাজ অ্যাজ ইট ইজ হার্ডওয়্যারে ইনস্টল থাকবে। দেন আমরা ওর উপর একটা হাইপারভাইজার ইনস্টল করি। এই হাইপারভাইজারটা আমাদের ভার্চুয়াল লেয়ার বা ভিএম তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। ওকে, সো এইখানে হলো আমরা গেস্ট ওয়েস এর মধ্যে আমরা তখন ভিএম গুলো হোস্ট করতে পারি। এটা একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হোস্ট করতেছে, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হোস্ট করতেছে, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হোস্ট করতেছে। সো সব অ্যাপ্লিকেশনগুলো একটা সিঙ্গেল ট্রির আন্ডারে কাজ করে, যার ফলে আমাদের ম্যানেজ করাটা ইজি হয়। সো এর উপর থাকে আমাদের অ্যাপ্লিকেশন, যেটা হলো ব্যাকআপ থাকতে পারে, ব্যাকআপ থাকবে অবশ্যই, এবং এখানে আমরা অ্যাপ্লিকেশনগুলো হোস্ট করি। দেন আমাদের প্রসমক্সের ব্যাকআপ সিস্টেম আছে। সো আমরা যদি চাই এটাকে ইন্টিগ্রেট করতে এর সাথে আমরা আমাদের ভিএম গুলো ডে টু ডে বা টাইম টু টাইম ব্যাকআপ ইনশিওর করার জন্য, দেন তার উপর আমরা ম্যানেজমেন্ট একটা ইন্টারফেস, যেটা আমাদের মানে ডাটা সেন্টার, মানে ভার্চুয়ালাইজেশন ডাটা সেন্টারের একটা এসডিডিসি ম্যানেজারের মতো কাজ করে, মানে সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টার। আপনি একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে সবকিছু ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল করতে পারতেছেন। সো এই আর্কিটেকচারটা আমাদের জন্য আজকে একটু কঠিন। সো এটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আমি জাস্ট একটা ভিজুয়ালাইজ দেওয়ার জন্য এটা রাখছি। আজকে আমরা এটা নিয়ে ডিপ ডাইভ করব না প্রথম দিনই। সো এটা আমরা, ওইটাকে আমি একটু সিম্পলিফাই করে আমি এখানে আরেকটা আর্কিটেকচার আনছি আপনাদের ভার্চুয়ালাইজেশনে যায় র আর্কিটেকচার, সেটা বোঝানোর জন্য। সো এটা হলো আমাদের সার্ভার, আমাদের তিনটা সার্ভার আছে। সো তিনটা সার্ভারের মধ্যে আমাদের স্টোরেজ আছে, আমাদের র্যাম, সিপিইউ অ্যান্ড অল এগুলো রিসোর্সেস আছে, এগুলোর ফিজিক্যাল রিসোর্স যেগুলো সার্ভারে এক্সিস্ট করে। হ্যাঁ, এই সার্ভারের উপর আমরা হাইপারভাইজার ইনস্টল করি, দ্যাট ইজ পিভি হাইপারভাইজার। এই হাইপারভাইজারগুলো আমরা ইন্ডিভিজুয়াল সার্ভারে আমরা ইনস্টল করব। দেন এই সার্ভারগুলোকে ক্লাস্টারিং করব আমরা একটা সিঙ্গেল ট্রির আন্ডারে আনার জন্য। ক্লাস্টারিং করলে যেটা হবে, এই সার্ভারের যে ইন্ডিভিজুয়াল রিসোর্সেসগুলো এক্সিস্ট করে, এই রিসোর্সগুলো অ্যাকুমুলেট হয়ে একটা সিঙ্গেল একটা ক্লাস্টার পাবেন আপনারা, যেখানে সব আপনার সাপোজ প্রতি সার্ভারে যদি 10 কোর করে সিপিইউ থাকে, আপনি অ্যাট দ্য এন্ড 30 কোরের একটা ক্লাস্টার পাচ্ছেন। আপনার স্টোরেজ যদি 10 টিবি করে থাকে, আপনি অ্যাট দ্য এন্ড 30 টিবির একটা স্টোরেজ ক্লাস্টার পাবেন। যেই রিসোর্সগুলোকে ইউটিলাইজ করে আমরা আমাদের রিকোয়ার্ড ভিএম গুলো তৈরি করব। হ্যাঁ, এই ভিএম গুলো ম্যানেজ করার জন্য অন টপ অফ দ্যাট প্রসমক্স ডাটা সেন্টার ম্যানেজার নামে আরেকটা প্রোডাক্ট আছে, যেটা আমাদের সবকিছু ম্যানেজ করার একটা অ্যাবিলিটি প্রোভাইড করে থাকে। সো এটাও আমরা দেখবো কিভাবে ম্যানেজ করে, কিভাবে ক্লাস্টারে অ্যাড করা হয়। তিনটা ডিফারেন্ট হোস্ট, তিনটা বা যতগুলা হোস্ট হোক, মাল্টিপল ডিফারেন্ট হোস্ট কিভাবে একটা ক্লাস্টারে অ্যাড করা যেতে পারে, এগুলো নিয়ে আমরা কাজ করব সামনে হ্যান্ডস অন ইনশাল্লাহ। সো এই ক্লাস্টারের আন্ডারে আসার ফলে আমরা কি করতে পারছি, আমাদের এই ভিএম গুলোর মধ্যে ভিমোশন প্রোভাইড করতে পারছি। ভিমোশন ইজ লাইভ মাইগ্রেশন, এটা আমরা দেখবো সামনে। হাই অ্যাবিলিটি প্রোভাইড হচ্ছে। দেন আমরা স্ন্যাপশট নিতে পারতেছি, যার ফলে আমাদের সিকিউরিটি বাড়তেছে। কোনো কারণে যদি আপনার ট্রাবল শুটিং এর সময় কোনো ভিএম যদি ফল করে, আপনার যদি এই ভিএমটা স্ন্যাপশট নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি স্ন্যাপশট থেকে ভিএমটাকে রোল ব্যাক করতে পারবেন। হ্যাঁ, এগুলো আমরা দেখবো সামনে। সো এই আর্কিটেকচারটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কিছু জানার আছে এখানে? না ভাই, আপাতত প্রশ্ন নেই, আপনি সামনে আগায় যান। ওকে, আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে এখানে, শিওর শিওর। যেটা হচ্ছে যে আমার লোকাল হার্ড ডিস্কটা যখন আপনার ওই তিনটা কি ক্লাস্টার হবে নাকি তিনটা আপনার, আমার তিনটার মধ্যে তো স্টোরেজ আছে, মানে লোকাল হার্ড ডিস্ক আছে, লোকাল হার্ড ডিস্ক দিয়ে কি তিনটা সার্ভার কি আপনার ক্লাস্টার হবে? করতে পারবেন আপনি। এখানে হলো বেসিক্যালি যদি আপনি হার্ড ডিস্কের কনসেপ্টে আসেন, একটা হলো আপনি স্টোরেজের কনসেপ্ট দুইটা হতে পারে। একটা হলো আপনি ভার্চুয়াল স্টোরেজ, আর একটা ডিরেক্ট স্টোরেজ, ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ যেটা। সো আপনি যদি লোকাল হার্ড ডিস্ক এক্সিস্ট করে আপনার সার্ভারে, সাপোজ হুম আপনার প্রতি সার্ভারে 3টা করে লোকাল হার্ড ডিস্ক আছে। হুম হ্যাঁ, সো এই 3টা লোকাল হার্ড ডিস্ক
পার সার্ভারে তিনটা, তার মানে 9টা হার্ড ডিস্ক আছে। এই 9টা হার্ড ডিস্ক মিলে আপনি একটা সেন্ট্রাল পুল তৈরি করতে পারবেন, যেটা একটা শেয়ার স্টোরেজ হিসাবে কাজ করবে। হ্যাঁ, এটা আমাদের স্টোরেজ ভার্চুয়ালাইজেশন বলে এটাকে আমরা। সেফ যদি হ্যাঁ, তৈরি করি, সেফের হ্যাঁ। মধ্যে তো আপনার প্রথমে থাকবে একটা অ্যাডমিন প্যানেল, বাকিগুলো তো মেম্বার প্যানেল থাকবে। তো অ্যাডমিন প্যানেলে তিনটার মধ্যে কি প্রত্যেকটা কি ওই একটা একটা করে হার্ড ডিস্ক নাকি অ্যাডমিন প্যানেল বানাবে, নাকি প্রত্যেকটা আপনার প্রথমে একটাকে অ্যাডমিন প্যানেল বানায় নিবে ও? না না ভাই, এখানে অ্যাডমিন প্যানেল বলতে আমি বুঝতে পারি না আপনার কথাটা, বাট সেফের কনফিগারেশন যেভাবে সেফের হয়। অ্যাডমিন প্যানেল, আপনি সেফের কথা বলতেছেন, সফটওয়্যার হ্যাঁ, ডিফাইন্ড স্টোরেজ যেটা। হ্যাঁ, সেফের তো অ্যাডমিন প্যানেল আছে, বাকিগুলো হচ্ছে ম্যানেজ মানে হচ্ছে মেম্বার প্যানেল। তো হ্যাঁ। অ্যাডমিন প্যানেল কোনটা নিবে? হার্ড ডিস্ক কি আপনার যদি মনে করেন আমি যদি তিনটা তিনটা করে 9টা হার্ড ডিস্ক দিয়ে সেফ স্টোরেজ তৈরি করি, তাহলে অ্যাডমিন প্যানেল প্রথম কোন লেভেলটাই নিবে আর কি সেটা? আহ, আমি আপনার কোশ্চেনটা ভাই একটু ক্লিয়ার হইতে পারি নাই। হ্যালো হ্যালো, আহ, একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের শিওর আসলে শিওর। প্রিলিমিনারি পর্যায়ে তো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আগাইলে একটু সুবিধা হইতো। সুবিধা হবে, রাইট। তো এখন যদি অবশ্যই টেকতে অবশ্যই চলে আমি যান ডিপ তাহলে ডাইভ, তো আমরা ধরতে পারবো ডিপ না। হ্যাঁ হ্যাঁ, ডিপ ডাইভ করবো না আমরা। বাট অ্যাডমিন প্যানেলের যে কথাটা বললেন ভাইয়া, এখানে অ্যাডমিন প্যানেল বলতে আপনি ইউজারের কথা বলতে যাচ্ছেন হয়তোবা। সো এখানে কিছু প্রসেস আছে সেফ কনফিগারেশনের জন্য, এখানে অ্যাডমিন প্যানেলের কোনো দরকার নাই। হ্যাঁ। সো আপনার যে লোকাল হার্ড ডিস্কগুলো আছে, এখানে তিনটা ভাবে আপনি ডিভাইড করবেন। একটা হলো ওএসডি, একটা ওয়ান কাউন্টের জন্য, আপনার ক্যাশ কাউন্ট করার জন্য। মানে আমরা ভিস্যান যেভাবে কনফিগার করে থাকি সেম ভাবে আপনার যে ক্যাশ আর ক্যাপাসিটি ডিক্লেয়ার করতে হবে আপনাকে এখানে। হ্যাঁ। সো এটা আমরা, হচ্ছে আহ, এটা হচ্ছে জাস্ট আমার তিনটা সার্ভার থাকবে, রাইট? হ্যাঁ, তিনটা সার্ভার। তিনটা সার্ভারকে আমরা ক্লাস্টারিং করবো, এই তো? রাইট, তিনটা সার্ভারকে ক্লাস্টারিং করব এখানে। মানে মানে অ্যাজ এ ব্যাকআপ সার্ভার হিসেবে হিসেবে না? নো 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 নো, ব্যাকআপ জিনিসটা আলাদা, ব্যাকআপ সার্ভার আলাদা জিনিস। না, মনে করেন তিনটার ভিতরে আমার একটা সার্ভার বসে গেল, তখন? তিনটার মধ্যে এইখানেই তো আমরা, এটাই হলো এইচএ প্রোভাইড করবে এই আপনাকে এই ফ্যাসিলিটি এইচএ দিবে। তিনটা সার্ভারের মধ্যে যদি আপনার ক্লাস্টারে এইচএ এনেবল করা থাকে, কোনো কারণে যদি একটা সার্ভার নষ্ট হয়ে যায় বা একটা সার্ভার পড়ে যায়, সেক্ষেত্রে আপনার ভিএম গুলো ভায়া ভিম ওশন আদার্স যে সার্ভার দুইটা আছে এই দুইটা সার্ভারে মাইগ্রেট হয়ে যাবে। ওকে। ও, বুঝতে পারছি। জি। হ্যাঁ, সো আমরা এটা দেখবো সামনে, ইন ডিটেলস দেখলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা নেক্সট আগাচ্ছি। হাইপারভাইজার নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম যে আমাদের ফিজিক্যাল সার্ভারের উপর যে আমরা প্রিলিমিনারি যে ওএসটা দিই, আমাদের ভার্চুয়ালাইজেশনের একদম বেসিক জিনিস হাইপারভাইজার। এটা হলো হাইপারভাইজার বেসিক্যালি দুই টাইপের হয়ে থাকে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1টা হলো আমাদের বেয়ার মেটাল হাইপারভাইজার, সরাসরি আমরা ফিজিক্যাল সার্ভারের উপর দিয়ে থাকি। সরাসরি সার্ভারের উপর আমরা যে ওএসটা ইনস্টল করি, এটা হলো আমাদের বেয়ার মেটাল হাইপারভাইজার। এই বেয়ার মেটাল হাইপারভাইজার এক একটা কোম্পানি যারা ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করতেছে, এক একটা কোম্পানির এক এক রকম হাইপারভাইজার এরা দিয়ে থাকে। যেমন ভিএমওয়্যার এর আমরা হাইপারভাইজার বলি ইএসএক্সআই। ইএসএক্সআইটা হলো ভিএমওয়্যার হাইপারভাইজার। পিভি, প্রসমক্সের হাইপারভাইজারকে পিভি বলা হয়। মাইক্রোসফটের হাইপার ভি আছে, নিউটনিক্সের AHV আছে, সিট্রিক্সের হাইপারভাইজার আছে, কেভিএম আছে। So these are all the bare metal hypervisor, that is production grade hypervisor. And টাইপ 2 হাইপারভাইজারটা হলো আমাদের হোস্টেড হাইপারভাইজার। ওকে। সো হোস্টেড হাইপারভাইজারটা কি? এটা হলো আমাদের এক্সিস্টিং ল্যাপটপে আমরা ইনস্টল করতে পারি। আমাদের ল্যাপটপে উইন্ডোজ দেওয়া আছে, এখানে আমরা একটা ওয়ার্কস্টেশন দিয়ে আমরা হাইপারভাইজার, দ্যাট মিনস ইএসএক্সআই বা পিভি যে হাইপারভাইজারটা আছে, এগুলো আমরা এখানে ইনস্টল করতে পারবো। সো ভিএমওয়ার ওয়ার্কস্টেশন আছে, ওরাকল ভার্চুয়াল বক্স আছে, যেগুলোর মধ্যে আমরা হাইপারভাইজারগুলোকে হোস্ট করতে পারি। বাট এই হোস্টেড হাইপারভাইজারটা কখনোই প্রোডাকশন গ্রেডের না, এখানে রিকমেন্ডেড না প্রোডাকশনে যাওয়ার জন্য। এটা বেসিক্যালি হলো আপনার ল্যাবের জন্য আপনি হোস্টেড হাইপারভাইজারটা ইউজ করতে পারেন। অথবা যদি মানে টেস্টিং এর জন্য আপনি চান এইভাবে ইউজ করতে পারেন। বাট প্রোডাকশন গ্রেডের জন্য ডেফিনেটলি আপনাকে বেয়ার মেটাল হাইপারভাইজার হোস্ট করতে হবে, আদারওয়াইজ আপনি ভার্চুয়ালাইজেশনের যে ফ্লেভারটা ডেফিনেটলি পাবেন না। এটা আমরা সামনে দেখবো, দেখলে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন তখন। সো কি টার্মিনোলজি গুলো আমরা একটু আজকে শর্টে, আমি একটু জাস্ট বড় বড় নামগুলো বলে দিব। আপনারা চাইলে পরবর্তীতে এগুলো নিয়ে একটু স্টাডি করতে পারেন যদি যদি কারো এই বিষয়ে কনফিউশন থাকে। সো হাইপারভাইজার আমরা ফার্স্টে পড়লাম।
হাইপারভাইজার আমরা শিখছি, রাইট? সো হাইপারভাইজার কি, কেন ইউজ করা হয় এবং এর কাজ কি, এটা আমরা অলরেডি শুনছি, আমরা দেখবো সামনে। সো দেন ভার্চুয়াল মেশিন, এটা তো ডেফিনেটলি আপনারা জানেন, যেটা হলো আমরা হাইপারভাইজারের উপর যে ভিএম গুলো তৈরি করি এটাকে আমরা ভার্চুয়াল মেশিন বা ভিএম বলে থাকি। দেন হোস্ট মেশিন, হোয়াট ইজ হোস্ট মেশিন? ফিজিক্যাল যে সার্ভারটার উপর আমরা হাইপারভাইজার ইনস্টল করি এটাকে বলা হয় হোস্ট মেশিন। ওকে, সো ফিজিক্যাল সার্ভারের উপর আমরা হাইপারভাইজার দিচ্ছি, একে আমরা বলি হোস্ট মেশিন। আর গেস্ট মেশিনটা কি তাহলে? গেস্ট মেশিন হলো ফিজিক্যাল সার্ভারের উপর হাইপারভাইজার লেয়ার দেওয়া হচ্ছে, দেন আমরা ভিএম তৈরি করতেছি। এই ভিএম এর মধ্যে যে ওএসটা আমরা ইনস্টল করি এটাকে বলে গেস্ট অপারেটিং সিস্টেম বা গেস্ট মেশিন। ওকে, সো গেস্ট মেশিনের মধ্যে আমাদের ভার্চুয়াল সিপিইউ থাকবে, যেটা আমরা বেসিক্যালি হলো আমাদের ফিজিক্যাল সিপিইউ থেকে আমরা পুল করি। ভার্চুয়াল র্যাম থাকবে, এই ভির্যাম, এই ওয়ার্ডগুলো খুব আমরা ইউজ করব থ্রু আউট দ্য সেশন। দেন ভার্চুয়াল ডিস্ক থাকবে, এগুলো এটা আমরা ইউজ করব। স্ন্যাপশট, স্ন্যাপশটটা সম্পর্কে আমি যদি একটু বলি, স্ন্যাপশট ইজ লাইক কোনো একটা, আপনি সাপোজ আপনার অ্যাপ্লিকেশন চলতেছে, আপনি অ্যাপ্লিকেশনে কোনো কিছু আপগ্রেডেশন করবেন, হ্যাঁ? সো আপগ্রেডেশনের আগে আপনি একটা স্ন্যাপশট নিয়ে রাখলেন, এটা হলো আপনার যে মোমেন্টে আপনি স্ন্যাপশটটা নিছেন ওই মোমেন্টের একটা ফ্রিজ পিকচার তুলে রাখে, হ্যাঁ? সো কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশন আপগ্রেডেশনের সময় ডিজাস্টার কোনো সিনারিও হয়, তখন আপনি যদি স্ন্যাপশট থেকে রোল ব্যাক করেন, আপনি যে স্টেজে স্ন্যাপশটটা নিয়েছিলেন ওই স্টেজে আপনি রোল ব্যাক করবেন। সো স্ন্যাপশট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। সো আমরা এটা দেখবো এবং সামনে আরও ইন ডিটেলস এটা নিয়ে আমরা সেশন ক্লাস করব। লাইভ মাইগ্রেশনটা হলো ভি মোশন, মানে আপনার কোনো ডাউন টাইম ছাড়া একটা ফিজিক্যাল সার্ভার থেকে আরেকটা ফিজিক্যাল সার্ভারে ভিএম যদি মাইগ্রেট করতে চাই, এটা যে টেকনোলজির মাধ্যমে হয় এটাকে আমরা লাইভ মাইগ্রেশন বা ভি মোশন বলে থাকি, হ্যাঁ? সো টেমপ্লেট, আর সাপোজ আপনার একই টাইপ আপনি একটা ভার্চুয়ালাইজেশন ইনফ্রা তৈরি করছেন, এখানে আপনার 10টা উইন্ডোজ মেশিন তৈরি করতে হবে, 10টা উইন্ডোজ ভিএম তৈরি করতে হবে। সো আপনি বারবার 10টা আলাদা আলাদা উইন্ডোজ মেশিন তৈরি না করে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা উইন্ডোজ আপনি একটা ভার্চুয়াল মেশিন তৈরি করলেন উইন্ডোজ 16 দিয়ে, দেন আপনি ওই ভার্চুয়াল মেশিনটার একটা টেমপ্লেট তৈরি করলেন। টেমপ্লেটে কি হবে? টেমপ্লেট ইজ লাইক এ সার্চ, আমরা যেমন সোজা বাংলা কথা বলি টেমপ্লেট করে রাখছি, টেমপ্লেট টেমপ্লেট করে আমরা জাস্ট কপি পেস্ট করব। সো টেমপ্লেট দিয়ে আমরা তখন আমাদের 10টা মেশিন আমরা একটা টেমপ্লেট বানালাম, এই টেমপ্লেটের আন্ডারে আপনি সিপিইউ, র্যাম, মেমোরি বলে দিয়েছেন এবং ওএসও বলে দিয়েছেন, সব কিছুই বলে দিয়েছেন। সো আপনার রিকোয়ারমেন্ট এইটা, আপনার মেশিন বানাইতে হবে 10টা ভার্চুয়াল মেশিন। সো আপনি টেমপ্লেট দিয়ে ইজিলি 10টা মেশিন বানাই ফেলতে পারবেন, এখানে আপনার টাইম সেভ হবে। সো টেমপ্লেটটা ভাইয়া কি আমরা দেখবো, হ্যাঁ। টেমপ্লেটটা কি ওয়ান কাইন্ড অফ ইয়ার মতো, ক্লোন ক্লোন করি না আমরা, ক্লোনের মতো? ক্লোনে আপনি ফুল ভিএমটার একটা করেন, ক্লোন মানে কপি তৈরি করেন, হ্যাঁ। সো আচ্ছা টেমপ্লেটে হলো একটা জাস্ট মানে এটা থাকে না যে আমরা একটা টেমপ্লেট বানাইছি, একটা ফুলের একটা টেমপ্লেট বানাইছি, দেন আমরা ওটা আমরা টেমপ্লেটটা ইউজ করে বিভিন্ন জায়গায় ওটা দিয়ে আমরা ড্রয়িং করতেছি। এটা জিনিসটা এরকমই, আপনি একটা ভিএম এর টেমপ্লেট তৈরি করছেন, ওইটা আপনি ডিপ্লয় করতেছেন, হ্যাঁ। এটা কোনো, এটা মানে আমরা ক্লোনে কি হয়, ক্লোন করলে হলো আপনি যদি ওই ক্লোনটা পাওয়ার অন করেন তাহলে ওই ক্লোন ভিএমটা অ্যাজ ইট ইজ আপনার মাস্টার ভিএম এর মতো অ্যাক্ট করবে। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া জি। ওকে, সো ক্লোনিং, আমি যেটা বললেন ভাই, ক্লোনিংটা হলো যে একটা আইডেন্টিক্যাল কপি তৈরি করা ভিএম এর, হ্যাঁ। সো টেমপ্লেট অ্যান্ড ক্লোনিং আলাদা জিনিস, আমরা দেখবো এটা। রিসোর্স পুল, এটা ভার্চুয়ালাইজেশন টার্মিনোলজির একটা ওয়ার্ড। রিসোর্স পুলটাকে আমরা বলি হলো আমাদের যে সার্ভারের সিপিইউ আছে, র্যাম আছে, প্রসেসর অ্যান্ড নেটওয়ার্ক কার্ড, এগুলো হলো কি আমরা রিসোর্স পুল বলে থাকি, যে আমাদের রিসোর্সের একটা পুল, যেহেতু ক্লাস্টার করা হয় সো টোটাল ক্লাস্টারটাকে আমরা একটা পুল হিসাবে বলে থাকি। তো দেন আছে হাই অ্যাভেলেবিলিটি, এটা সম্পর্কে আহ, টুকটাক আপনাদের অবশ্যই আইডিয়া আছে আই থিঙ্ক। সো এই যে হলো আমাদের 3টা সার্ভারের একটা ক্লাস্টার আছে সাপোজ, এই 3টা সার্ভারের মধ্যে আমরা ক্লাস্টারে এইচ এনাবল করছি, কোনো কারণে আমাদের সার্ভার 1 নষ্ট হয়ে গেছে বা সার্ভার 1 পাওয়ার ডাউন হয়ে গেছে। সো এইচে যদি আমাদের এনাবল থাকে ক্লাস্টারে, তাহলে ও কি করবে, ওই সার্ভার 1-এর মধ্যে যে ভিএম গুলো আছে, সাপোজ সার্ভার 1-এ 3টা ভিএম আছে, সো এই 3টা ভিএম ও দেখবে যে আমার সার্ভার 2 এবং 3-এর মধ্যে কোথায় আমার রিসোর্স অ্যাভেলেবল আছে।
যে কোথায় আমি এই ভিএম গুলো পার করলে আমার রিসোর্সের মানে আমাদের রিসোর্সের একটা থ্রেশহোল্ড আছে। আপনি প্রত্যেকটা সার্ভারের 80%-এর উপরে রিসোর্স ইউজ করাটা আসলে প্রোডাকশন লেভেলে নট রিকমেন্ডেড। সো ও চেক করে, আপনি এইচে যখন এনাবল থাকে ও তখন ভিএম গুলোর হার্টবিট চেক করে প্রতি মোমেন্টে, প্রতি সার্ভারের প্রতি ভিএম এর হার্টবিট চেক করা হয়। এই হার্টবিটের মাধ্যমে ও ডিসাইড করে যে আমার 1 নাম্বার হোস্ট নষ্ট হয়ে গেছে, সো এই 3টা ভিএম কে, এই 1 নাম্বার হোস্টের 3টা ভিএম কে আমি কোন হোস্ট গুলাতে পাঠাইলে ও সুন্দরভাবে রান করবে। সো ও তখন ডিসাইড করে 2 নাম্বারে সাপোজ বেশি রিসোর্স ফাঁকা আছে, সো ওই 3টা থেকে 2টা ভিএম ও 2 নাম্বার হোস্টে পাঠিয়ে দিচ্ছে এবং বাকি একটা ভিএম ও 3 নাম্বার হোস্টে পাঠাচ্ছে। এই জিনিসটা যেটা হচ্ছে এটাকে আমরা বলি হাই অ্যাভেলেবিলিটি। এটা ডিজাস্টার সিনারিওতে খুবই ইফেক্টিভ। এবং এই হাই অ্যাভেলেবিলিটির যে ভিএম গুলো মাইগ্রেশন হচ্ছে, লাইভ মাইগ্রেশন হচ্ছে, এই যে মাইগ্রেশন প্রসেসটা এটা বেসিক্যালি ভি মোশনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, যেটা আমরা এই যে একটু আগে পড়ছি লাইভ মাইগ্রেশন বা ভি মোশনের মাধ্যমে, এই যে টেকনোলজিটা ভি মোশন টেকনোলজির মাধ্যমে কাজ করে। ঠিক আছে, তো এই পর্যন্ত হলো আমাদের ভার্চুয়ালাইজেশনের টার্মিনোলজি ছিল। সো এই পর্যন্ত আমি যত কিছু বলছি বা যা বলছি, যতটুকু ডিসকাস করছি, এগুলো কি আপনারা সবাই বুঝতে পারছেন বা কোনো সমস্যা আছে কারো বুঝতে? আই হোপ সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, তো যদি হ্যাঁ, রিসোর্স রিসোর্স যদি কম থাকে কোনো কারণে, জি, সেক্ষেত্রে হায়াবিলিটি এই যে এটা রান করলে কি হবে? ধরেন আমার, আপনি বলছেন যে 80%, হ্যাঁ, হুম হুম। আমার তিনটাতে যদি 80% করে থাকে, একটা যদি নষ্ট হয়ে যায়, 80% তো বাকি গুলোতে ট্রান্সফার হতে পারবে না, ওদের তো রিসোর্স এবং সবকিছুই শর্ট পড়বে, সেক্ষেত্রে আমাদের সার্ভারটা কি হবে? তখন ও মাইগ্রেট হতে পারবে না। এখানে আপনি যখন আপনার ডাটা সেন্টারের ডিজাইনটা করবেন, আপনি তখন ডেফিনেটলি আপনার টোটাল রিসোর্স ইউটিলাইজেশন দেখে ডিজাইনটা করতে হবে আমাকে। এটা ডিসিশনটা আমাদের আগে নিতে হবে, কারণ আপনি কখনোই আপনার ডাটা সেন্টারের অ্যালোকেশন, রিসোর্স অ্যালোকেশন থ্রেশহোল্ডটা 80% ক্রস করতে পারেন না। আপনাকে কিছু রিসোর্স ফাঁকা রাখতেই হবে। সাপোজ 3টা সার্ভারে 20% করে, 20 20 20%, 20, দ্যাট মিনস 60%, এই যে যেটা আছে এই রিসোর্সটা আপনাকে ফাঁকা রাখতেই হবে ফর ডিজাস্টার। কোনো কারণে যদি ডিজাস্টার হয় সেই ক্ষেত্রে ও যেন ভিএম গুলো মাইগ্রেশন করে নিয়ে আসতে পারে। এটাই হলো এইচ এর বিউটি। এখন রিসোর্স যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে কিন্তু ও মাইগ্রেট করতে পারবে না ভিএম গুলো। যদি আমি এই যে অ্যানাবল করি, জি, তাহলে ও কি সেন্স করবে যে আমার সার্ভার একটাতে প্রবলেম হলে বাকিগুলোকে শিফট করতে হবে না, তার মানে 80%-এর উপরে গেলে ও কোনো নোটিফিকেশন দিবে? এটা হলো মানে আপনার রেস্ট্রিকশন দিবে না, ও তখন ওয়ার্নিং দিবে যে আপনার রিসোর্সের ওভার ইউটিলাইজেশন হচ্ছে, তুমি রিসোর্সগুলো ফাঁকা করো। আপনাকে ওয়ার্নিং মেসেজ দিবে। দেন আপনার ডিসিশন অনুসারে আপনাকে রিসোর্সগুলো ফাঁকা করতে হবে ওর জন্য। তবে মিনিমাম আমরা 80% বলি যে ডাটা সেন্টার ডিজাইন আমরা যখন করি তখন আমরা টোটাল রিসোর্স অ্যালোকেশন করার পরে যেন মিনিমাম 20 to 30% রিসোর্স যেন ফাঁকা থাকে, আমরা এটা ইনশিওর করার চেষ্টা করে থাকি। এক্ষেত্রে হয় কি, যেটা হলো আপনি যেটা বললেন যে আপনার একটা সার্ভার নষ্ট হয়ে গেছে, সো আপনার ভিএম গুলো টোটাল রিসোর্সটাকে নিয়ে অন্য সার্ভারে মাইগ্রেট হয়ে যেতে পারবে। তো এটা আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের রিসোর্স ফাঁকা আছে ফর লঙ্গার অ্যাভেলেবিলিটি। আমাদের হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য আমাদেরকে রিসোর্সের অ্যাভেলেবল অপশন রাখতে হবে, আদারওয়াইজ ও ভিএম গুলোকে মাইগ্রেট করে আপ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, ওকে। ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, একটা জিনিস, ওই মনে করেন আপনার 3টা সার্ভার আছে, হ্যাঁ, হুম আমার এই চ্যানেবল করা আছে। এখন মনে করেন আমি একটা সার্ভারে শাটডাউন দিব, ধরো ওটাতে আমি র্যাম বা হার্ড ডিস্ক কিছু লাগাবো বা বাড়াবো, হুম। ওই ক্ষেত্রে কি আমার ওই বাকি 2টা সার্ভার কি অফ করতে হবে না অন রাখতে হবে? কিছু কোনো কিছু অফ অন করা লাগবে না। আপনি লাইভ আপনার রিসোর্স বাড়াইতে পারবেন। আপনার ভিএম সাপোজ সার্ভার 1-এ হোস্ট করতেছেন, সো আপনি চাচ্ছেন যে আপনার ভিএম এ হার্ড ডিস্ক অ্যাড করবেন, সো এটার জন্য আপনাকে সার্ভার শাটডাউন করা দরকার হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে সিপিইউ কে বাড়ানোর জন্য একটা রিবুটের দরকার হয় ওই ভিএমটাই।
আপনার পুরো সার্ভার অফ করার দরকার নেই এখানে। হ্যাঁ, না, হার্ড ডিস্ক না ইয়া করলাম, কিন্তু র্যাম লাগাতে গেলে র্যাম বাড়াইতে গেলেও আপনাকে শাটডাউনের দরকার হবে না। সিপিইউ এর ক্ষেত্রে সামটাইমস আপনাকে একটা রিবুটের দরকার হতে পারে, যে আপনি সিপিইউটা বাড়াইছেন বাট এটা আপনার ইফেক্টিভ হয়নি এখনো। তো এটাকে ইফেক্টিভ করার জন্য তখন আপনাকে ওই ভিএমটাকে একটা রিবুট দিতে হতে পারে। মানে সার্ভারটা রানিং রেখে আমি সবকিছু লাগাইতে পারবো, এই তো? সব সার্ভার আপনার রানিং, সার্ভার শাটডাউন করার কিছু না। আপনি ভার্চুয়ালাইজেশনে চলে আসছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার সার্ভারের পাওয়ার ইস্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সার্ভার চলবে। সার্ভার অফ করার মানে আপনি সার্ভার অফ করবেন না, আচ্ছা। আপনি ভিএম শিফট করবেন, ভিএম অফ করবেন, সার্ভারে হাত দেওয়ার দরকার নেই। ও আচ্ছা, বুঝছি, মানে ভিএম গুলোকে ইয়া করে আর বুঝছি। হ্যাঁ, তখন ওই ওই ভিএমটাই আপনার এজ এ পিসি হিসেবে কাজ করবে। আপনি ওই ভিএম এ কনসার্ন, আপনার ওই ভিএম এ প্রবলেম, আপনি ওই ভিএম নিয়ে ট্রাবল শুটিং করবেন। ভাই, এই কাজগুলো একটু দেখে দিয়ে কেমন? হ্যাঁ হ্যাঁ, শিওর, এগুলো আমরা হ্যান্ডস অন দেখবো, কোনো সমস্যা নেই। সোহেল ভাই হাত তুলছিলেন। ভাই আরেকটা জিনিস জানার ছিল কি, এইচের ক্ষেত্রে যদি আমার 3টা সার্ভারের লোকাল স্টোরেজ নিয়ে কাজ করি তাহলে কি এইচে কাজ করবে? না, এইচ এর জন্য শেয়ার স্টোরেজ ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি? ওকে, নয় আসতেছে মনে হচ্ছে, সবাই ইউজ হ্যাঁ, ওই করে যে আপনি। ওই ডকার এবং ইয়া আরটা বললেন না, কি জানি জি ভাই, একটু আগে বললেন না, ডকার এবং ইয়া কি জানি বললেন? কন্টেইনার পড কন্টেনার, হ্যাঁ। কন্টেইনার কন্টেনার কাজটা, ডকার কাজটা কি একটু সংক্ষেপে বলবেন? মানে আমি জানি না। কন্টেইনার জি। আচ্ছা, কন্টেইনারের কাজটা যদি আমি একটু, আমাদের প্রসমক্স এর মধ্যে কন্টেইনার আছে। হ্যাঁ, তো এটা আমরা আসলে এভাবে একটু বোঝানোটা কঠিন। আমি এখান থেকে, আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, জাস্ট অল্প একটু বলে দিই। তো আমরা যেটা করি, আমরা এখানে একটা আর্কিটেকচার আছে, দেখেন এখানে আমরা হলো এই যে লিনাক্স যে কার্নেলটা আছে, এই লিনাক্স কার্নেলটা হলো আমাদের হাইপারভাইজার। ওকে, তো হাইপারভাইজারের উপর আমরা ওই অপারেটিং সিস্টেম ইনস্টল করি। এই অপারেটিং সিস্টেম আপনার সরাসরি আমাদের ভিএম হিসাবে কাজ করে। বাট কন্টেইনার যেটা আছে, কন্টেইনারের জন্য আমাদের কোনো অপারেটিং সিস্টেমের দরকার নাই। আপনি একটা কন্টেইনারে টেমপ্লেট আছে, টেমপ্লেট নামায় আপনি সরাসরি এই লিনাক্স কার্নেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন হোস্ট করতে পারবেন। হ্যাঁ, সো এটা হয় হলো কন্টেইনারটা বেসিক্যালি রান করে কার্নেলের উপর। হ্যাঁ, সো এই জন্য আপনি আমাদের ভিএমটা তো কার্নেলের উপর রান করে না সরাসরি। ভিএম যখন আপনি এক হোস্ট থেকে আরেক হোস্টে মাইগ্রেট করেন তখন আপনার, বা ভি মোশন করেন তখন আপনার কোনো শাটডাউনের দরকার হয় না। বাট কন্টেইনার যদি হয়, কন্টেইনার যেহেতু লিনাক্স কার্নেল বেসড, সো কন্টেইনার যদি এক হোস্ট থেকে আরেক হোস্টে মাইগ্রেট করতে হয় সেক্ষেত্রে আপনার একটা রিবুট ম্যান্ডেটরি, কারণ ও কার্নেল চেঞ্জ করতেছে। এগুলো আমরা দেখবো, এখন হয়তো বললে বুঝতে একটু কষ্ট হবে। সো এগুলো দেখবো আমরা। তো ভাইয়া আমি আগাচ্ছি সামনে, এরপরে আমরা আবার এগুলো নিয়ে একটু আলোচনা করবো ইন ডেপথ। আজকে ফার্স্ট ক্লাসে আমরা এত ডেপথে না যাই। আর ডকার নিয়ে ভাইয়া বলছিলেন, ডকার নিয়ে আমি আপনাকে বলবো সামনে। আজকে বুঝতে ততটা কঠিন হবে, আমরা হয়তো 2-3টা ক্লাস করে ফেললে ওটা বুঝতে আরো ইজি হবে আপনার জন্য। হ্যাঁ, সো আমরা ওটা একটু পেন্ডিং রাখি। আই থিঙ্ক সবারই ইজি হবে জিনিসটা, আমি মাঝখান থেকে বোঝানোর থেকে। সো আমাদের প্রোডাক্ট হলো প্রসমক্স, যেটা আমরা শিখবো। সো প্রসমক্স সম্পর্কে কিছু বেসিক কথা। প্রসমক্সটা বেসিক্যালি ওপেন সোর্স, আপনি চাইলে আপনার অন প্রেমে প্রসমক্স ইনস্টল করে একদম এন্টারপ্রাইজ লেভেলে চালাইতে পারবেন। বাট যদিও এটা নট রিকমেন্ডেড উইদাউট সাবস্ক্রিপশন। প্রসমক্সে আপনি ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন, কন্টেইনার তৈরি করতে পারবেন। প্রসমক্সের সেফ স্টোরেজ সিস্টেম অ্যাভেলেবল, সফটওয়্যার ডিফাইন্ড স্টোরেজ যেটা সেফ, ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারির অপশন অ্যাভেলেবেল। কোনো কারণে আপনার যদি ডাটা সেন্টার কলাপস করার ভয় থাকে বা এরকম কিছুর ক্ষেত্রে আমরা ব্যাকআপ, প্রসমক্সের ইনবিল্ড ব্যাকআপ একটা সিস্টেম আছে, এটা আপনারা দিয়ে ব্যাকআপটা এনশিওর করতে পারবেন। দেন ওয়েব বেস ম্যানেজমেন্ট একটা ইন্টারফেস আছে, যেটা হলো বেসিক্যালি আমাদের মেইন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। এই ওয়েব বেস ম্যানেজমেন্ট ইন্টারফেসের মাধ্যমে আমরা বেসিক্যালি হলো আমাদের টোটাল ইনফ্রাটাকে ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল করতে পারবো। ওকে, দেন আমাদের সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, যেটা হলো আমাদের এসডিএন, আমি একটু আগে বলছি। সো এসডিএন অ্যান্ড ফায়ারওয়ালিং অলসো অ্যাভেলেবল ইন প্রসমক্স।
অ্যান্ড 24/7 প্রোডাকশন সাপোর্ট অ্যাভেলেবল, বাট এই প্রোডাকশন সাপোর্টের কিছু ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, কারণ প্রসমক্সের লাইসেন্সিং মডেল নিয়ে যখন আমরা একটু আলোচনা করব তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো আমাদের প্রসমক্সের বেসিক আর্কিটেকচারাল ওভারভিউ, যেটা আমি একটু আগে বললাম। প্রসমক্স হলো ডেবিয়ান বেসড, দ্যাট মিনস লিনাক্স এর ব্যাকএন্ডের অপারেটিং সিস্টেম হলো প্রসমক্সের ব্যাকএন্ড অপারেটিং সিস্টেম লিনাক্স, এটা লিনাক্স কার্নেলের উপর তৈরি। এবং সরি, সো লিনাক্স কার্নেলের উপর বেস করে এটা বেসিক্যালি প্রসমক্সটা রান করে। সো এই লিনাক্স কার্নেলের উপর আমরা হাইপারভাইজারটা ইনস্টল করতেছি। প্রসমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে হাইপারভাইজার আছে, যে আইএসও ফাইলটা আছে, এটা আমরা সরাসরি আমাদের ফিজিক্যাল সার্ভারের উপর ইনস্টল করি। দেন হলো ওই ফিজিক্যাল সার্ভারের উপর আমরা গেস্ট অপারেটিং সিস্টেম, আমাদের গেস্ট ওএস, আমরা একটু আগে গেস্ট অপারেটিং সিস্টেম টার্মিনোলজিটার সাথে পরিচিত হয়েছি। তো এই গেস্ট অপারেটিং সিস্টেমের উপর বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনগুলো হোস্ট হয়, যেটাকে আমরা ভিএম বলে থাকি, ভার্চুয়াল মেশিন। তো এই টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য বেসিক্যালি আমাদের এই প্রসমক্সের ব্যাকএন্ডে কিছু সার্ভিসেস অ্যান্ড টুলস চলতেছে। সরি ভাইয়া। আহ, তো বেসিক্যালি আমাদের এই সার্ভিসেস গুলো অ্যান্ড টুলস এর উপর বেসিস করে আমাদের প্রসমক্স এর বিভিন্ন কাজগুলো চলে, যেমন পিভি প্রক্সি। এটা একটা প্রসমক্স এর একটা সার্ভিস যেটা আমাদের প্রক্সি সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে। দেন আমরা যদি বলি পিভি সেফ, আমাদের সেফ স্টোরেজ যেটা আছে, এটা যখন আমরা কনফিগার করব তখন এই টুলসটার মাধ্যমে প্রসমক্সটা সেফের অপারেশনগুলো রান করে থাকে। পিভি ফায়ারওয়ালটা ম্যানেজ করার জন্য পিভি ফায়ারওয়াল এই টুলসটা ইউজ করে। দেন এইচএ ম্যানেজার, এইচএ মিনস হাই অ্যাভেলেবিলিটি ম্যানেজার, এইচএ টাকে ম্যানেজ করার জন্য আমাদের যে টুলসটা ইউজ করা হয়, এই টুলসটা হলো এইচএ ম্যানেজার নামে পরিচিত এখানে। সো এই সার্ভিসেস গুলোর মধ্যে পিভি এইচএ এলআরএম, যেটা হলো এইচএ হাই অ্যাভেলেবিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস, পিভি ক্লাস্টার, যে দ্যাট মিনস ক্লাস্টারিং সার্ভিসটা এনশিওর করার জন্য এগুলা এই সার্ভিসগুলো চলে। বেসিক্যালি এগুলো আসলে আপনাদের দরকার হবে না, জাস্ট আমি টুলস অ্যান্ড সার্ভিসেস গুলোর সাথে পরিচিত হওয়ার জন্য এটা রাখছি। ভাই যে এখানে আসলে এখানে যে টুলস গুলো আছে, জি, টুলস এর ভিতরে যে ভি সেন্টারের কাজটা কোনটা? ভি সেন্টার, জি এখানে আসলে ভি সেন্টারের কাজ যদি বলি তাহলে আমাদের যে পিভি ক্লাস্টার যেটা আছে, এই ক্লাস্টারটা এই ভি সেন্টারে কাজ করবে। কারণ হলো প্রসমক্স, ভাইয়া ভাই আরেকবার একটু বলবেন ভাই, বলছিলেন। মানে ভি সেন্টারটা আর কি, যে একসাথে। রায়হান ভাইয়া বলছেন তাই তো? জি 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 ভাই। ওকে, রায়হান ভাই। আচ্ছা, যেটা হলো যে ভি সেন্টারের আলাদা, প্রসমক্সের আলাদা ভি সেন্টার আগে ছিল না। হ্যাঁ, প্রসমক্স ডাটা সেন্টার ম্যানেজার নামে নতুন একটা এসডিডিসি ম্যানেজারের মতো আহ, আহ, নিয়ে আসছে প্রসমক্স। বাট এর আগে যেটা হতো, ক্লাস্টারিং বা ভি সেন্টারের কাজ যেটা করতো সেটা হলো আমাদের যে কোনো নোড, সাপোজ আমাদের 3টা নোড আছে, আমরা 3টা নোড মিলে একটা ক্লাস্টার করছি, রাইট? সো জি এই ক্লাস্টারটার মধ্যে যে কোনো নোডে আপনি লগ ইন করলে আপনি 3টা নোডেরই একটা ওভারভিউ পেয়ে যাবেন। হ্যাঁ, যেটাই হলো আপনি যে কোনো নোডে লগ ইন করলে আপনি ওই ভি সেন্টারের ফ্লেভারটাই পাবেন প্রসমক্সে। আচ্ছা। হ্যাঁ, মানে আপনি ওটা কি আমি কি আলাদা আলাদা ঢুকবো না একসাথে ম্যানেজ করা যাবে? একসাথে ম্যানেজ করা যাবে। আপনি মনে করেন PV01, PV02, PV03 নামে 3টা নোড আছে আপনার, রাইট? জি তো জি এই 3টা নিয়ে আপনি ক্লাস্টার করছেন। এখন আপনার ম্যানেজ করার জন্য আপনি রেগুলার পিভিতে লগ ইন করেন, তো আপনি কোনটায় লগ ইন করবেন? আপনি যে কোনোটায় লগ ইন করেন, PV01 অথবা 02 অথবা 03, যে কোনোটায় লগ ইন করলে আপনি পুরা ক্লাস্টার, স্টোরেজ, নেটওয়ার্ক রিসোর্সেস সব কিছুরই আপনি অ্যাক্সেস পাবেন। এইচএ, ভি মোশন সব কিছুই আপনি করতে পারবেন যে কোনো নোডে লগ ইন করলেই। প্রসমক্সের এই ফিচারটা আছে যেটা আমাদের ভিএমওয়ারে নাই। ভিএমওয়ারে আমাদের ভি সেন্টার ইউজ করতে হয় সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের জন্য। জি জি তো রিসেন্টলি হলো প্রসমক্স ডাটা সেন্টার ম্যানেজার নামে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করছে, যেটা এখনো বেটা ভার্সনে আছে। ইনশাল্লাহ সুন এটা ফাইনাল রিলিজে, নেক্সট রিলিজে এটা ম্যাচিউর একটা প্রোডাক্ট আসবে। সো এটা আমরা দেখবো ভাইয়া। হ্যাঁ,
ক্লাস্টার করে কিভাবে একসাথে ম্যানেজ করা যায় ভি সেন্টারের মতো করে। তো প্রসমক্স এর প্রোডাক্ট লাইন এটা আমি এখানে একটু রাখছি। সেটা হলো আমাদের প্রসমক্স এর 4টা প্রোডাক্ট আছে। একটা হলো প্রসমক্স ভার্চুয়াল পিভিই বলে, প্রসমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এটাতে আমরা বেসিক্যালি হলো আমাদের সার্ভার ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন অ্যান্ড নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, যে 3টা পার্ট আছে, এই 3টা পার্টই আমরা এই পিভির মধ্যে পাবো। দেন প্রসমক্স ব্যাকআপ সার্ভার আছে। দিস প্রোডাক্ট ইজ অনলি ডেডিকেটেড ফর ব্যাকআপ। এটা হলো বাই ডাইরেকশনাল ব্যাকআপ আপনাকে এনশিওর করে। সাপোজ আপনার ডিসি আছে এবং ডিআর আছে, দুইটা ডিফারেন্ট লোকেশনে ডিসি এবং ডিআর এক্সিস্ট করে। আপনার প্রতি সাইটে 3 নোডের আপনার প্রসমক্স ক্লাস্টার এক্সিস্ট করতেছে। সো আপনি চাচ্ছেন আপনার ডিসির যে ডাটাগুলো তৈরি হচ্ছে এই ডাটাগুলো নিয়ে আপনি ডিআরে রাখবেন, এবং ডিআরে যে ডাটাগুলো তৈরি হচ্ছে এই ডাটাগুলোকে নিয়ে আপনি ডিসিতে ফেলবেন ফর ডিজাস্টার রিকভারি অপশনস। সো এটা প্রসমক্স এর ব্যাকআপ সার্ভার দিয়ে পসিবল এবং ভেরি মাচ পসিবল। প্রসমক্স ব্যাকআপ সার্ভার বাই ডাইরেকশনাল ব্যাকআপটা এনশোর করে থাকে। দেন প্রসমক্স এর মেইল গেটওয়ে নামে আরেকটা প্রোডাক্ট আছে, যেটা আসলে খুব আমাদের দেশে একদমই ইউজ হয় না বলতে গেলে, আমরা কেউই আসলে এটা নিয়ে কাজ করি নাই। দেন প্রসমক্স ডাটা সেন্টার ম্যানেজার, এটা বেসিক্যালি হলো ওপেন সোর্স একটা ম্যানেজমেন্ট সলিউশন, যেটা হলো আমাদের ডিস্ট্রিবিউটেড ইনফ্রাস্ট্রাকচারটাকে একসাথে সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে ম্যানেজ করার একটা এজিলিটি প্রোভাইড করে থাকে। সো আমরা এটার মাধ্যমে মনিটরিং অ্যান্ড ম্যানেজ বোথ এনশিওর করতে পারবো। দেন আমি প্রসমক্সের ফিচার গুলো নিয়ে একটু আলোচনা করব। এটা আমরা সেমিনারে রাখছিলাম, সো আজকে যেহেতু বেসিক ক্লাস, সো আমরা বেসিক কথাবার্তা বলতেছি। এই বেসিক কথাবার্তাগুলো অনেকের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট আমরা যখন হ্যান্ডস অন করবো, ট্রাস্ট মি, আপনারা হ্যান্ডস অন করলে এই কথাগুলো তখন মিলাবেন যখন, তখন দেখবেন একদমই ইজি সবকিছু। সো ফার্স্ট অফ অল যে ফিচারটা আছে যেটা হলো সার্ভার ভার্চুয়ালাইজেশন। সার্ভার ভার্চুয়ালাইজেশন আমরা অলরেডি দেখে আসছি এটা, রাইট? আমরা সার্ভার প্রসমক্স এর পিভিই, যেটা প্রসমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্টটাই বেসিক্যালি আমাদের সার্ভার ভার্চুয়ালাইজেশনটা প্রোভাইড করে থাকে। দেন ক্লাস্টারিং, প্রসমক্স এর একটা ফিচার যে আপনি ক্রস চাইলে মাল্টি নোড ক্লাস্টারিং করতে পারবেন। লাইভ মাইগ্রেশন, যেটা হলো ভি মোশন, মানে এক হোস্ট থেকে আরেক হোস্টে আপনি লাইভ আপনার ভার্চুয়াল মেশিনকে মাইগ্রেট করতে পারবেন। দেন রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্টটা কি? একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার টোটাল ডাটা সেন্টারের যতগুলো হোস্ট আছে সব হোস্টের টোটাল রিসোর্সকে আপনি ম্যানেজ এন্ড কন্ট্রোল করতে পারবেন। ওকে। সো দেন আছে একটা সেন্ট্রালাইজ ওয়েব বেস ম্যানেজমেন্ট ইন্টারফেস, যেটা এই গুইটার মাধ্যমে আপনি অ্যাট এ টাইমস আপনার কমান্ড লাইন ইউজ না করেই আপনার প্রসমক্সের সব কিছুই আপনি ম্যানেজ, মনিটরিং, কনফিগারেশন, ট্রাবল শুটিং আপনি করতে পারছেন এখান থেকে। দেন আছে হাই অ্যাভেলেবিলিটি। এই যেটা আমরা অলরেডি ডিসকাস করছি, আমরা সামনে দেখবো এইচে কিভাবে কাজ করে, কনফিগারেশন গুলো কিভাবে কাজ করে এইচের। এলএক্সি কন্টেইনার, প্রসমক্সের একটা ইউনিক ফিচার যে ভার্চুয়ালাইজেশন হাইপারভাইজারের মধ্যে তারা কন্টেইনারটা ইন্টিগ্রেট করে রাখছে। সো আপনি কন্টেইনারের একটা বেসিক ফ্লেভার আপনি প্রসমক্সের মাধ্যমে পাবেন। মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আপনার ইজি, আমাদের যে মনিটরিং টুলসগুলো আছে প্রমিথিউস, গ্রাফানা, জাবিক্স, এগুলো খুবই ইজিলি প্রসমক্সের সাথে ইন্টিগ্রেট করা যায়, এবং এই প্রসমক্স এর সাথে ইন্টিগ্রেশন গুলো ডকুমেন্টেশন আকারে ওদের সাইটেই দেওয়া আছে। যে কেউ চাইলে ডকুমেন্টেশন দেখে একটা সেন্ট্রালাইজ মনিটরিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে ভায়া জাবিক্স অর গ্রাফানা। কি ধরনের মনিটরিং করব মানে কি মনিটরিং হচ্ছে বলতে আপনার রিসোর্স মনিটরিং, হ্যাঁ, আপনার সাপোজ আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু পার্সন থাকে যারা হলো আমাদের মনিটরিং এর দায়িত্বে থাকে, রাইট? জি ডাটা জি সেন্টারের মনিটরিংটা তারা এনশোর করে থাকে, যে ডে টু ডে মনিটরিং যেটা। সো এই ডে টু ডে মনিটরিং এর জন্য আমরা আমাদের বিভিন্ন থার্ড পার্টি, আমরা চাইলে আমাদের প্রসমক্সের যে গুইটা আছে এই গুইটা দিয়েও আমরা মনিটরিং করতে পারবো। এখান থেকেও আমাদের সব রকম আপনার
নোটিফিকেশন, কোনো অ্যালার্ট থাকলে সেগুলো আপনি দেখতে পাবেন। বাট যদি আপনি চান একটু ডিফারেন্টভাবে মনিটর করবেন, অনেকে আছে দেখা গেল যে ভার্চুয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার চলতেছে, আবার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আছে আলাদা, নেটওয়ার্ক মনিটরিংয়ের জন্য জাবিক্স ইউজ করা হয়। সো চাচ্ছে যে আপনি নেটওয়ার্কের মনিটরিং যে প্ল্যাটফর্মটা আছে এটা এবং ভার্চুয়ালাইজেশনের মনিটরিং প্ল্যাটফর্ম এই দুটাকে জাবিক্সের মাধ্যমে আপনি একসাথে দেখবেন। হ্যাঁ, জি। তো এটা পসিবল। আচ্ছা ভাই, তাহলে ওটা একটু দেখা দিয়ে আমাদেরকে। শিওর ভাইয়া, যতদূর পসিবল ইনশাল্লাহ দেখাই দেবো। এগুলো মানে আমার কখন কখন ডাউন হলো কখন আপ হলো ওগুলো দেখা যাবে না? এভরিথিং এভরিথিং আপনি চাইলে মনিটর করে আপনার ভিএমএ কখন শাটডাউন হয়েছে, আপনার ইভেন চাইলে আপনি আপনার মেইলের মাধ্যমে নোটিফিকেশন পুল আপ করতে পারবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আপনার ভিএমটা এই মুহূর্তে ডিজাস্টার হয়েছে, এটার নোটিফিকেশন আপনি মেইলে রিসিভ করবেন, রাইট? সো দিস ইজ অলসো পসিবল। এক্ষেত্রে আচ্ছা কি ভাই, আমার এসএনএমপি দিতে হবে? সেক্ষেত্রে কি এসএনএমপি কি অ্যাড করতে হয়? এসএনএমপি আপনার লাগবে, এসএনএমপি প্রোটোকলটা অ্যাড করতে হবে। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। মনে হ্যাঁ, করেন আমার অনেকগুলো ভিএম আছে, হ্যাঁ, বা ওএস আছে। কোনো কারণে আমার হাতের চাপ লেখা বা ক্লিকের মাধ্যমে ওই একটা জিনিস মুছে গেল, একটা ভিএম। ওই হুম। ক্ষেত্রে করণীয় কি ভাই? হ্যাঁ, এখানে আসলে ওয়ান ক্লিকে আসলে কিছু হবে না। আপনি যদি ডিলিট চাপেনও যে এই ভিএমটা আপনার লাইভে আছে, আপনি কোনো কারণে ডিলিট হয়ে গেছে, এই অপশনটা নাই, কারণ ও আপনার কাছে কনফার্মেশন চাবে যে আপনি আসলে কি ডিলিট করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, তারপরেও যদি আপনার কোনো কারণে সাপোজ একটা ভিএম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ সিস্টেম থাকতে হবে অবশ্যই। কোনো ব্যাকআপ হয় থার্ড পার্টি অথবা ইনবিল্ট প্রসমক্সের ব্যাকআপ আছে, সেই ব্যাকআপটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, সো ব্যাকআপ যদি নেওয়া থাকে আপনি চাইলে আবার রোল ব্যাক করতে পারবেন। ব্যাকআপ অথবা স্ন্যাপশট অথবা ক্লোন যদি করা থাকে তাহলে আপনি ইজিলি রোল ব্যাক করতে পারবেন। বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। দেন কমান্ড লাইনের মাধ্যমে আমরা সবকিছু আমাদের কমান্ড লাইন ইন্টারফেসটাও অ্যাভেলেবেল, এর মাধ্যমে আমরা সবকিছু কনফিগার এন্ড মনিটরিং করতে পারবো। সেফ ইন্টিগ্রেশন, দ্যাট মিনস হলো আমাদের স্টোরেজ ভার্চুয়ালাইজেশনের ইন্টিগ্রেশন যেটা আছে, আমরা লোকাল স্টোরেজগুলো ইউজ করে কিভাবে সেন্ট্রালাইজ শেয়ার্ড পুল তৈরি করতে পারবো, এগুলা আমরা দেখব। এটা প্রসমক্স একটা ফিচার। ভি সুইচ ইন্টিগ্রেশন, দ্যাট মিনস ভার্চুয়াল সুইচ, আমাদের ফিজিক্যাল লেয়ার নেটওয়ার্কের সাথে আমাদের ভার্চুয়াল লেয়ার নেটওয়ার্ক কিভাবে কমিউনিকেট করে, কোন আপলিঙ্কের সাথে কোন আপলিঙ্ক আপনি ইউজ করবেন। আপনার সাপোজ আপনার সার্ভারে 6টা নিক পোর্ট আছে, এখন 6টা নিক পোর্ট দিয়ে আপনি 6টা ডিফারেন্ট সার্ভিস পাস করাবেন, এখন কোনটার জন্য আপনাকে কোনটা ইউজ করবেন, কিভাবে এটা আপনি সলিউশনটা ডিজাইন করবেন, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে, যাতে বুঝতে ইজি হয়। দেন আপনার ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের অপশন যেটা বললাম, ব্যাকআপের ইনবিল্ট একটা ব্যাকআপ আছে এবং আলাদা একটা প্রোডাক্টও আছে প্রসমক্স ব্যাকআপ সার্ভার নামে। আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন, তবে প্রসমক্স ব্যাকআপ সার্ভারে গেলে সেক্ষেত্রে আপনাদের লাইসেন্স আলাদা করে পারচেস করতে হবে, যেটা আমরা বললাম যে সাবস্ক্রিপশন যদি আপনি কিনেন। সো স্টোরেজের ক্ষেত্রে জেডএফএস ইন্টিগ্রেশন ইজ অলসো অ্যাভেলেবল। ফায়ারওয়ালিং, একটা বিল্ট ইন প্রসমক্সের ফায়ারওয়ালিং সিস্টেম আছে, এই ফায়ারওয়ালের মাধ্যমে আপনি হোস্ট টু হোস্ট কমিউনিকেশন এবং ইভেনচুয়ালি হোস্ট টু ভিএম, ভিএম টু ভিএম কারা কমিউনিকেট করবে আপনি চাইলে এগুলো ম্যানেজ করতে পারবেন। ওকে, সো বেনিফিট যদি বলি, বেনিফিট ইজ অ্যাজ ইউজুয়াল। আমরা ভার্চুয়ালাইজেশনের যে বেনিফিটগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের ডাটা সেন্টারের রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনটা করতেছে, রাইট? সো প্রসমক্সও সেম, আমাদের খরচটা কমাইতেছে, আমাদের 10টা সার্ভারের কাজ আমরা 2টা সার্ভারের মাধ্যমে করতে পারতেছি। আমাদের কুলিং সিস্টেমের, ডাটা সেন্টারের কুলিং সিস্টেম, পাওয়ার কনজাম্পশন এগুলো আমাদের কম হচ্ছে, ম্যান পাওয়ার কম লাগতেছে ফর ম্যানেজিং দ্য ডাটা সেন্টার, অ্যান্ড ওভারঅল ইজি ইন্টিগ্রেশন উইথ এভরিথিং। প্রসমক্স আসলে মার্কেটে ভিএমওয়ার এর প্রাইসটা বাড়ার পরে ছোট অর্গানাইজেশন যারা আছি আমরা, আসলে এরা অল্টারনেটিভ খুঁজতেছে। সবাই ভালো অল্টারনেটিভ প্রসমক্স, মানে ভিএমওয়ার লেভেলের অল্টারনেটিভ ভালো সলিউশন কারা প্রোভাইড করে, এইদিকে সবাই আসলে ঝুঁকতেছে। সো আনডাউটেডলি প্রসমক্স হলো ওয়ান অফ দ্য বেস্ট, অন্য ভার্চুয়ালাইজেশন প্রোভাইডারের তুলনায় খুবই ভালো করতেছে এরা। এবং প্রসমক্সটা হলো এটা ইউরোপিয়ান কোম্পানি, বেসিক্যালি অস্ট্রিয়ান বেসড, এবং 2005 সালে এস্টাবলিশড, এবং এখন পর্যন্ত
থাউজেন্ডস অফ সার্ভার ইউরোপে সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে এন্টারপ্রাইজ লেভেলে প্রক্সমক্সে হোস্ট করা হচ্ছে। সো এটার এন্টারপ্রাইজ লেভেলের অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এটা আমরা বাংলাদেশে নতুন, বাট এটা দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বেসিক্যালি প্রক্সমক্সে খুবই অভ্যস্ত এরা। সো ইউজেস যদি বলি, ইজি টু ইউজ এবং ইন্টারফেসটা খুবই আই ক্যাচি। আপনারা যখন দেখবেন প্রসমক্সের ইন্টারফেসটা খুবই আই ক্যাচি, খুবই কালারফুল, মানে ভালো লাগবে দেখতে, যে সুন্দর একটা ইন্টারফেসে কাজ করতেও ভালো লাগে। সো আমরা এটা দেখবো সামনে। সো আমি এই তিনটা জায়গায় আসলে প্রসমক্স সলিউশন ডিজাইন করছি। আরও কিছু আপকামিং প্রজেক্টস আছে, ক্লিয়ারেক্স আছে, তারপরে আমাদের রবিতে একটা প্রজেক্ট যাওয়ার কথা চলতেছে। সো আরও বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা পার্শিয়ালি তাদের ওয়ার্কলোডগুলো প্রসমক্স বা অন্য কিছুতে আস্তে আস্তে মাইগ্রেট করার ডিসিশনে আসছে। সো ইটস এ রাইজিং টেকনোলজি ইন বাংলাদেশ। প্রসমক্সের ফিউচারটা খুবই ভালো বাংলাদেশে, এবং এর আসলে এক্সপার্টিস লেভেল মানুষের মধ্যে একটু কম। সো এটা নিয়ে কাজ করতে পারলে ইন ফিউচার ক্যারিয়ারের জন্য একটা গুড বুস্ট হবে আপনাদের সবার জন্য, অবশ্যই আমি মনে করি। তো এটা হলো গ্লোবাল কাস্টমার মার্কেট। গ্লোবালি আমি যেটা বললাম, ওভার 2 লাখের উপর আপনার সার্ভারে প্রসমক্স ইনস্টলড আছে উইথ সাপোর্ট সার্ভিস। আর সাপোর্ট সার্ভিসের বাইরে ফ্রি চালাচ্ছেন যারা যারা আছে তারা তো অগণিত, আসলে এটা আনকাউন্টেড। সো এটার আসলে প্রসমক্সের অ্যাবিলিটি নিয়ে আমাদের কোশ্চেনে কিছু নাই। এটা এন্টারপ্রাইজ গ্রেডের একটা প্রোডাক্ট এবং খুবই সুন্দর ফার্নিশড একটা প্রোডাক্ট। আপনাদের জন্য আমি একটা কম্পারিজন শিটও রেডি করছি, সামনে আস্তে আস্তে দেখাবো যে আসলে আমরা বেঞ্চমার্ক কিসে ধরি। আমরা আমাদের ভার্চুয়ালাইজেশনের সফটওয়্যারের বেঞ্চমার্ক আমরা যদি বলি তাহলে ভিএমওয়ার হলো বেস্ট। আমরা সবসময় বলে থাকি মার্কেটে, যে কারণ ভিএমওয়ার যত ফিচার্স অ্যান্ড অল আনছে এগুলো অন্য কেউ আনতে পারে নাই এখন পর্যন্ত, বাট প্রসমক্স ওই লেভেলে আসতেছে। প্রসমক্সের যে ফিচারগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, যেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে এগুলো খুবই ম্যাচিউরলি ইন্ট্রোডিউস করা হয়েছে। সো সবাই চায় আসলে ভিএমওয়ারে যাইতে, বাট বাজেটের জন্য অনেক সময় অনেকে পারে না, যার জন্য ওরা পিছিয়ে যায়। সো আমরা এই কম্পারিজন শিটটার মাধ্যমে এটাই দেখবো যে ভিএমওয়ার এর মাধ্যমে আমরা কতটুকু ভার্চুয়ালাইজেশন ফ্যাসিলিটিস পাচ্ছি এবং প্রসমক্সের মাধ্যমে কতটুকু পাচ্ছি। ওকে, সো এটা যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে এই কম্প্যারিজনটা খুবই লিমিটেড, কারণ প্রসমক্স মোস্ট অফ দ্য ফিচার খুবই সুন্দরভাবে ইন্ট্রোডিউস করছে। এগুলো নিয়ে আমরা কাজ করব, লাইক ভি মোশন, এইচএ, লাইভ মাইগ্রেশন যেটা বললাম আপনাদের, তারপরে স্ন্যাপশট নেওয়া, এইচএ ক্লোনিং করা, টেমপ্লেট করা, এগুলো সব খুবই সুন্দরভাবে ওয়ান্ডারফুলি ডিসক্রাইব করা আছে। আমরা সামনের সেশনগুলোতে হ্যান্ডস অন দেখব এবং এর ব্যাক এন্ড আর্কিটেকচার নিয়েও ইনশাল্লাহ ডিসকাস করব। সো আজকের বেসিক সেশন এতটুকুই ছিল। আমি অনেকক্ষণ প্রায় সোয়া ঘন্টার মতো কথা বললাম, আর বেশি কিছু বলবো না। এখন আমি একটু গল্প করবো আপনাদের সাথে যে আসলে কিভাবে আগানো যায়, বা আমার ওয়ে অফ টেকনিকটা ঠিক আছে কিনা, বা আপনারা কিভাবে চাচ্ছেন, এগুলোর উপর আমি নোট ডাউন নিব আজকে। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে শেয়ার করতে পারেন, আমি সেভাবে আমাদের নেক্সট যে কোর্স মডিউলটা আছে আমি ওইভাবে রেডি করব। ভাইয়া ওই যে ডাটা সেন্টার ডিজাইনটা একটু দেখে দিয়েন যে হ্যাঁ আমার হ্যাঁ, শিওর শিওর শিওর, আমি আপনাদেরকে যদি আপনি পার্সোনালি চান আমি গাইড করব আলাদা করে, সমস্যা নাই। ডাটা সেন্টারের ডিজাইনিং আমরা বেসিক্যালি আমরা ভিজিওতে ডিজাইনগুলো করে থাকি, কিভাবে করে, কিভাবে আপনি ডাটা সেন্টারের ডিজাইন করার আগে কিভাবে চিন্তা করবেন যে আপনার ওয়ার্কলোডগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, এগুলো আমি ডিসকাস করব আস্তে আস্তে। ভাইয়া এটা পার্সোনাল না দেখায়, হ্যাঁ এখানেই দেখেন তাহলে সবার সুবিধা আসলে হবে। পার্সোনালি বলতে বলছি, ভাইয়া যদি চাই ইনস্টল করে আমি গাইড করতে পারবো, কারণ আমরা তো প্রসমক্স নিয়ে ট্রেনিং করতেছি। সো ওটা আলাদা একটা সফটওয়্যার। এইটা তো না হয় শেষ দিকেই দেখাইলেন আমাদের ট্রেনিং এর, কিন্তু সবাইকে ওকে, শিওর দেখায় শিওর, না। আমি একটু দেখাই দিব, কোনো সমস্যা নেই। আমার ল্যাপটপে ইনস্টল করা আছে, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওটা বলতে ভাইয়া মানে ইয়াটা আর কি প্রসিডিওরটা মানে কিভাবে আমরা করব, কতগুলো হ্যাঁ রিসোর্স হ্যাঁ, লাগবে, কি লাগবে। হ্যাঁ শিওর শিওর, আমি এটা শেয়ার করে দিব। আচ্ছা, হ্যালো হ্যালো। জি ভাইয়া। যে আমার একটা জানার বিষয় হচ্ছে যে প্রক্সমোসে কি আমরা থিম ক্লায়েন্ট থেকে কি কানেক্টের মাধ্যমে কি কানেক্ট হতে পারি বিএম গুলোর সাথে? থিন ক্লায়েন্ট বলতে আপনি আপনার ভিএমওয়্যার এর কি জিরো ই ক্লায়েন্ট, চালাচ্ছেন? জিরো ক্লায়েন্ট না, আমরা যে চালাই যে সিট্রিক্সে সিট্রিক্স চালাচ্ছেন, ওকে। সিট্রিক্স এর সাথে কি ইন্টিগ্রেট করতে যাচ্ছেন ভাইয়া? ইন্টিগ্রেট না, সাপোজ একটা জিরো ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টে কোনো একটা
কোনো একটা ওএস বা কোনো কিছু করে সেটা যদি আমি বিএম গুলোকে অটোমেটিক হিট করতে পারি, কানেক্ট হয়ে যায় আমার বিএম গুলোর সাথে। বিএম সাপোজ ধরেন উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 চলতেছে, ওটার সাথে আমি জিরো ক্লায়েন্ট থেকে ওটা কানেক্ট করব, বিএম গুলো কানেক্ট করব। আসলে সরাসরি ইন্টিগ্রেশনের কোনো অপশন নাই, তবে যেটা আপনি করতে পারেন, আপনি একটা ভিএম বানাইতে পারেন। এই ভিএমটা আপনি পাবলিক আইপি দিতে পারেন ভিএম এ, যাতে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারেন, রাইট? এটা জাম বক্সের মতো কাজ করবে। সো দেন আপনি আপনার সিট্রিক্স, আপনার যে ভার্চুয়াল যে ডেস্কটপটা আছে বা যেটাই আছে, সো এটার মধ্যে আপনি ওই জাম হোস্টটা অ্যাক্সেস করতে পারেন পাবলিক আইপি দিয়ে। ডিরেক্টলি ইন্টিগ্রেশনের কোনো অপশন নাই, হ্যাঁ, অল্টারনেটিভ আছে। হ্যালো? জি, ওকে ওকে। হ্যাঁ, বুঝতে পারছেন ভাইয়া? জি, হ্যাঁ, সো এখানে আপনি জাম হোস্ট দিয়ে করতে পারবেন, বাট ডিরেক্টলি আসলে প্রসমক্সের সাথে আপনার যে আহ, আমি বিডিআই টেকনোলজিটার কথা বলতেছিলাম, ভার্চুয়াল। হ্যাঁ হ্যাঁ, বিডিআই বুঝছি। বিডিআইটা আপনি সরাসরি ডিরেক্টলি প্রসমক্সের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন না, ভিডিআইটা। আচ্ছা আচ্ছা। তো ভাই আজকের ক্লাসের স্লাইডটা একটু দিয়ে দিয়েন গ্রুপে, হ্যাঁ। অবশ্যই আমি ক্লাসের স্লাইড শেয়ার করব। সো ইমরান ভাই আছেন? জি জি, আসিফ ভাই, ভাইয়া আমি একটু সবার সাথে আর একটা বিষয় একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ। মানে কয়েকজনের থেকে একটু রিকোয়েস্ট আসছিল যে এই সপ্তাহে বোধহয় কয়েকজনের ক্লাস করতে সমস্যা, মানে যেহেতু একটা উইকেন্ড আসছে আর কি। হুম হুম। সো আমাদের তো রেগুলার শিডিউল হচ্ছে শনিবার আর মঙ্গলবার, ঠিক আছে? জি। সামনে 3 দিনে একটা ছুটি আসতেছে, অনেকেই বোধহয় যেহেতু ডিসেম্বর মাস বাড়ি টাড়ি যাওয়ার একটা প্ল্যান আছে, সেক্ষেত্রে কি আমরা একটা ক্লাস স্কিপ করবো কিনা, সেটা রাদার মঙ্গলবার অথবা শনিবার, কোনটা করলে আপনাদের জন্য ভালো হয়? না, বন্ধ তো 2 দিন ভাইয়া, বৃহস্পতি শুক্র, হ্যাঁ। ইফোর্ট করার তিন করতে দিন হ্যাঁ, পারবেন। শুক্র শনি, বৃহস্পতি হ্যাঁ, শুক্র না, শনি। শনিবার তো আমাদের খোলা থাকে অফিস। আচ্ছা, সো আমরা মনে হয় নেক্সট শনিবার থেকে তাহলে কন্টিনিউ করি, ঠিক আছে? এই মঙ্গলবারটা স্কিপ রাখি, মানে অনেকে বাড়িতে আছেন, জয়েন করতে পারতেছেন না, আমাদের কাছে রিকোয়েস্ট করলো যে ভাই আজকে শুরু করেন না, তার বললাম যে না, আজকে শুরু করতে হবে, যেহেতু আমরা সবাইকে বলছি, ডেট ফিক্সড করছি, ঠিক আছে? আপনার জন্য আমরা হয়তো বা নেক্সট ক্লাস বা ইয়েটা স্কিপ করে আমরা নেক্সট শনিবার থেকে তাহলে ফুললি শুরু করি। সবাই মতামত দিবেন একটু ভাই, যে কোনো সাজেশন আছে কিনা। তো এক্স্যাক্টলি ইমরান ভাই যেটা বললেন, যে আমরা আসলে আজকে ফার্স্ট ক্লাস, তো বেসিক্যালি এই জন্য আমরা একটা বেসিক ওভারভিউ রাখছি। সামনে হ্যাঁ, আবার সামনে ধরেন রোজা টোজা আসতে যাচ্ছে, তো রোজার আগে কি শেষ হবে সিবাদ ভাই? হ্যাঁ, রোজার আগে শেষ হয়ে যাবে, রোজার আগে রোজার শেষ আগে হয়ে শেষ যাবে, হয়ে যাবে ভাইয়া, sure। শেষ হয়ে যাবে, ইজিলি শেষ হয়ে যাবে। রোজার ভিতরে ক্লাস করতে ইচ্ছা করে না, মানে ইয়ে লাগে আর না কি। না, রোজার আগে ইনশাল্লাহ শেষ করে দিব, সমস্যা নেই, রোজার সবার আগে সাথে আমরা শেষ ডিসকাস করে কোর্স করে দেবো ইনশাল্লাহ। লাগলে একটা দিন আমরা একটা দুটা দিক ক্লাস এক্সট্রা করে নিলেও শেষ হয়ে যাবে, আশা করি শেষ হয়ে যাবে। আজকে সিবাত ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলতেছিলাম। আহ আরো একটা কারণ আছে যে রোজার আগে আমাদের শেষ করতে হবে, সেই গুড নিউজটা সিবাত ভাই আপনাদেরকে দিবেন। সো দিয়ে দেন সিবাত ভাই, সমস্যা নাই, আজকেই দিয়ে দেন। সো গুড নিউজ সেটাই যেহেতু যে, সেটা হলো যে ভাইয়া, আমি আপনাদের কোর্সটা নেওয়ার জন্য যখন এনরোল করছিলাম বেসিক্যালি, তখন আসলে নিউজটা ছিল না। আমার, আমি দেশের বাইরে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমার ভিসা হয়ে গেছে অস্ট্রেলিয়ার। সো আই এম গোয়িং ফর এ মাস্টার্স ডিগ্রি ইন অস্ট্রেলিয়া। আমি আপনাদের কোর্সটা সুন্দরভাবে শেষ করে দেন যাব ইনশাল্লাহ। আমার এপ্রিল থেকে ক্লাস শুরু। সো রোজার আগে অবশ্যই শেষ করতে হবে। ফেব্রুয়ারির লাস্টে হয়তো বা আমার ফ্লাইট থাকবে, সো তার মধ্যে আমরা কোর্স শেষ করে দেন ওইভাবে সবকিছু রেডি করব। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভালোভাবে যেতে পারি। ভাইয়া কি একবার ভয়ের যাবেন কোনো না কারণ আবার নেই, করবেন? মানে সরি। আমি সবাইকে সব হ্যাঁ কনগ্রেচুলেশন ভাইয়া। বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া আমি কি ভাইয়াকে বলছি যে দেশের বাইরে গেলেও আমাদের স্টুডেন্ট যারা আছে টুকটাক প্রবলেম হলে সাপোর্ট দিতে হবে, ভাই এগ্রি করছে, মানে আমি একটু অবশ্যই ইন্টারাপ্ট করলাম আমার, সবাই। ইভেন আমার ইচ্ছা আছে আরো কাজ করার। বাইরে চলে গেলে তো আর কাজ করতে পারবো না এরকম কিছু না। আমার এরকম আরো কাজ করার ইচ্ছা আছে, বাইরের সাথে অবশ্যই কাজ করবো, আপনাদের সাথে আবার দেখা হবে। আর যে কোনো, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিব। সো হোয়াটসঅ্যাপ নাম্বার বা লিঙ্কডইন আইডি আমি শেয়ার করে দিব। কোনো দরকার বা কোনো কনফিউশন যদি থাকে, আপনারা ওয়ান টু ওয়ান আমাকে টেক্সট করতে পারেন।
ভাইয়া তো মাস্টার শেষ করে আবার ব্যাক করবেন না? এখন যাই ভাইয়া, দেখি তারপরে আর কি ডিসিশনটা নিব। সো আমি বেসিক্যালি এআই অ্যান্ড ডাটা সায়েন্সের উপর মাস্টার্সে যাচ্ছি। তো দেখি ওখানে যাই কেমন কি হয়, শেষ করি পড়াশোনা, দেন যদি সুইটেবল মনে হয় ব্যাক করবো, আদারওয়াইজ ই করলাম। বুঝতে পারছি। ভাই কি স্মার্ট থেকে একবারে চলে যাবেন নাকি? আমি হ্যাঁ, একবারে একবারে আমি হয়তো বা ফেব্রুয়ারি পর্যন্ত আছি স্মার্টে এখনো। আহ, দেখি, এখন ডিসিশন নিই নাই, মানে আমার ক্লাস, আমি একটু ভিসা আগে পেয়ে গেছি, আমার ক্লাস শুরু হবে এপ্রিলে। সো আমার হাতে কিছু সময় আছে এখনো, এই জন্য আর কি ডিসিশন নিতে এখনো মানে স্থিতস্ত হই নাই যে এই ডেটে চলে যাবো এই আর কি। বুঝতে পারছি। বেসিক্যালি আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই বেসিক্যালি আমার একদমই ক্যারিয়ার শুরু করছি আমি আমার ভার্চুয়ালাইজেশন দিয়ে। একদম সোজা কথা, আমি ভার্চুয়ালাইজেশন দিয়ে ক্যারিয়ার শুরু করছি। ভার্চুয়ালাইজ আমি এমন না যে ডাটা সেন্টারের হার্ডওয়্যার নিয়ে কাজ করে দেন ভার্চুয়ালাইজেশন শিখছি, এরকম না। আমি আগে ভার্চুয়ালাইজেশনে ঢুকছি, দেন আমি ডাটা সেন্টারের হার্ডওয়্যার নিয়ে কাজ করছি। বা আমার স্মার্টে জয়েন করার পরে আমি ভার্চুয়ালাইজেশন যখন টিমে জয়েন করলাম, তখন আমাকে ফার্স্টে 3 মাস আমি এইচপির সাথে কাজ করছি, 3 মাস আমি ডেলের সাথে কাজ করছি হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার বা লেআউট বোঝার জন্য। দেন ওইভাবে ক্যারিয়ারটা গ্রো করা, যে ভার্চুয়ালাইজেশন, দেন আস্তে আস্তে আমি বেসিক্যালি ডেভঅপস ফোকাসড। সো এই দিকে কাজ করা বা এআই অটোমেশন নিয়ে কাজ করার একটা ইন ডেপথ ইচ্ছা ছিল আগে থেকে, রিসার্চ ছিল আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আমি। সো এটা নিয়ে কাজ করা হয়েছে আগে। সো ওইগুলো থেকে আসলে ইন্টারেস্ট এবং হায়ার স্টাডিজের ইচ্ছা আগে থেকেই ছিল। সো অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ। দোয়া করেন, আপনাদের সাথে আরো এইগুলো নিয়ে অনেক কথা হবে। 15টা ক্লাস অনেক। সোহেল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? ভাই, জি। আমরা আসলে আপনার টাইম কম, বুঝতে পারছি টাইম কম পাবেন, ব্যস্ত থাকবেন, এর ভিতরে অনেক প্রিপারেশন থাকবে আপনার যাওয়ার। আমাদের হচ্ছে ভাই আজকে ক্লাস শেষ হবে। আপনার কথাটা একটু স্লো আসতেছে, আরেকবার একটু যদি বলতেন কষ্ট করে। এখন এখন ক্লিয়ার শোনা হচ্ছে? শোনা আমরা কি যাচ্ছে, শোনা যাচ্ছে, একটু স্লো বলেন, ভাই, স্লো সমস্যা মানে নেই। একটু শব্দটা কম আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমার হয়তো হেডফোন থেকে পাচ্ছেন না। আমি আচ্ছা আচ্ছা। বলছিলাম আপনি যেহেতু চলে যাবেন, আপনার হাতে সময় একচুয়ালি কম থাকবে, অনেক ব্যস্ততা থাকবে আপনার। তো আমরা ধরেন আজকে যে ক্লাসটা করলাম, নেক্সট ক্লাসে আসলে কি করবো এরকম যদি কোনো গাইডলাইন আগে থাকে যে তাহলে আমাদের একটু প্রিপারেশন থাকে, বা যদি কোনো ল্যাব সেটআপ বা কোনো কোনো আপনার বলা থাকে যে এগুলো রেডি করে রাখেন বা এগুলো দেখে আসেন, আমরা নেক্সট ক্লাসে এগুলো করবো, তাহলে আপনার জন্য বেটার হবে, আমাদেরও ইজি হবে বুঝতে যে নেক্সট ক্লাস আমরা কি প্রিপারেশন নিয়ে যাচ্ছি। অবশ্যই ভাইয়া, আসলে আমি চলে যাব, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই যে আপনাদের এটার জন্য যে সময় কম পাবেন এরকম কিছু না। আমি যেটা বললাম, আমার এপ্রিলে ক্লাস শুরু, সো স্টিল হ্যাভ টাইম, লট অফ টাইমস। সো এখন আমার আসলে একটু ফাঁকা টাইমই বেশি বলতে পারেন, কারণ অফিসের চাপটাও কম। আচ্ছা আচ্ছা। তো আর যেটা হলো যে কোর্স আউটলাইনটা ডেফিনেটলি আপনাদের সাথে আগে শেয়ার করে দেওয়া হবে। আজকে ফার্স্ট ক্লাস ছিল তো আমি একটা কোর্স আউটলাইন তৈরি করছি। সো আমি চাচ্ছিলাম আপনাদের কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা, যদি থাকে আমি তাহলে মডিফাই করে আপনাদের নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ আমরা একটা আউটলাইন শেয়ার করে দিলে। আপনার কোর্স আউটলাইন শেয়ার করলে আমরা হয়তো ওখানে যদি কোনো কিছু আমাদের মনে হয় যে আমাদের সাইড থেকে যেগুলো অ্যাড করতে পারে, আমরা নোট দিলাম, আপনি ওকে আপনার ওকে, অ্যাড গ্রেট। করে দিলেন। ওকে, ফ্যান্টাস্টিক, আমি সমস্যা নাই। ইমরান ভাইয়ের সাথে কথা বলে আপনাদের নেক্সট ক্লাসের আগে আমরা কোর্স আউটলাইনটা আমরা শেয়ার করে দিব। জি জি। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে সোহেল ভাই, আমরা প্ল্যান করছি কি, ধরেন আজকে তো জাস্ট একটা প্রক্সমক্স নিয়ে আইডিয়া দিলাম এই কারণে যে অনেকে আছে ধরেন যারা ভার্চুয়ালাইজেশন, যে এক ভাই আছে যে বললো যে ভার্চুয়ালাইজেশন আইডিয়া নাই, সো উনি একটা আইডিয়া পেলো ধরেন। এরপরে আমরা নেক্সট ক্লাসটা রাখবো আসলে ইন্ডিভিজুয়াল সবার কাছ থেকে আমরা রিকোয়ারমেন্ট গুলো নিবো, যে ধরেন আপনাদের কার কি রিকোয়ারমেন্ট, ধরেন আছে না যে কেউ আছে আমার অফিসে এই সেট আপ করবে, এই সেট আপ করবো। সো অলরেডি একটা কোর্স আউটলাইন আছে, আমি সিফাত ভাই মিলে বানাইছি, এটা আমরা শেয়ার করে দিচ্ছি। এইখানে যদি আপনারা মনে করেন যে দুই একটা টপিক অ্যাড করা লাগবে, সো আপনারা দিবেন। এবং যেটা আসলে মানে টপিক এমন কিছু দিয়ে না ভাই যেটা দেখানো সম্ভব না, কারণ রিসোর্স বা বোঝেনি তো ওইভাবে আমাদের সবকিছু ইয়ে করতে হবে, বাট আমাদের একটা সার্ভারই থাকবে ফুললি, সেই সার্ভারে আপনাদের দেখানো হবে। তো যেটা আসলে সম্ভব আর কি ওইভাবেই ডিমান্ড গুলো রাখেন। আর আমরা এভরি ইঞ্চ আর কি দুইটা কোর্স একদম মানে অ্যাডভান্স আর বেসিক দুইটা মিলেই সাজাইছি যাতে কোনো কিছু বাদ না পড়ে, ঠিক আছে। এবং এক্স্যাক্টলি। থিওরি কম রাখার চেষ্টা করছি, একদম থিওরি কম রেখে। বেসিক লেভেলে অ্যাড করবো ভাই, আমরা তো এক্সপিরিয়েন্সও না, যেহেতু বেসিক আচ্ছা
আমরা শিখতে আসছি না ড্যাশ না, কি আপনারা আর অ্যাডভান্স অ্যাড করেন, নো ইস্যু। অ্যাডভান্স অ্যাড করেন, যত অ্যাডভান্স অ্যাড করেন, বাট লজিক্যাল অ্যাডভান্স, মানে বিডিএ যেটা হচ্ছে কি বিডিআই ভার্চুয়াল ডেস্কটপ ইন্টারফেস বিডিআই টেকনোলজি। ওকে ভাই, আমি ওই যে কালকে আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব না আর কি, সকালের দিকেই আমি আপনাদের ফার্স্ট স্লাইডটা দিয়ে দিবেন, আর আমাদের ওই যে ওয়েবসাইটে যে আউটলাইনটা আছে ওইটা আমাদের একটু মডিফাই করছি, ওইটা কালকে স্যার দিয়ে দিবেন আর বিডিআই কি। টেকনোলজিটা রেখেন। ওকে ভাইয়া ওকে ভাই, শিওর শিওর। ভিডিআই টেকনোলজিটা রাখবো। ভিডিআই আসলে প্রসমক্সের কিন্তু কোনো ভিডিআই সলিউশন নাই। হ্যাঁ, ভিএমওয়ার এর যেমন ভিডিআই আছে, প্রসমক্সের ভিডিআই সলিউশন নাই। প্রসমক্সের আমাদের প্রোডাক্ট লাইন আমি শেয়ার করছি আপনাদের সাথে অলরেডি। এখানে এই তিনটা প্রসমক্সের প্রোডাক্ট। তবে আপনার যেহেতু আপনি ভার্চুয়াল ভিডিআই সলিউশন আপনি মেবি চালাচ্ছেন, সো কিভাবে ইন্টিগ্রেট করা যায় আমরা ডিসকাস করব প্রসমক্সের সাথে। ওকে ওকে। তো বেসিক্যালি আরেকটু শেয়ার করি, আমাদের ফার্স্ট 2টা ক্লাসই থিওরি হবে, এরপরে প্রত্যেকটা ক্লাসে আমরা ল্যাব বেসিসে চলে যাব। ওই ল্যাবের মধ্যেই ল্যাব করানোর সময় স্যার থিওরি গুলা ডিসকাস করে দিবেন। আজকে এক্স্যাক্টলি। যেমন ক্লাসটা হইলো যে জাস্ট একটা ওভারভিউ ক্লাস হইলো, নেক্সট ক্লাসে আমরা আউটলাইন নিয়ে আলাপ হবে, কোন দিন আমরা কি পড়বো এবং এটার জন্য আমাদের কি কি প্রিপেয়ার করা লাগবে। মানে এটা তো আসলে একটা ল্যাব বেসিস ক্লাস। তারপর যেটা হচ্ছে যে আমরা একটা গ্রুপ করে ফেলবো, যে মানে আমরা ফাইনালি নেক্সট শনিবারে বুঝতে পারবো যে আমাদের কজন হবে। সো আমাদের ইচ্ছা আছে, নর্মালি সবাই যেটা করে যে হার্ডওয়্যার শেয়ার করে না, বাট আমি আর সিফাত ভাই মিলে প্ল্যান করছি যে আমরা এটা শিডিউল করে দিলাম। ধরেন সাপোজ আমাদের 12 জন স্টুডেন্ট বা 15 জন স্টুডেন্ট, সবার ধরেন রিসোর্স থাকবে না, কারণ আপনি যদি প্রক্সমক্সে 3টা নোট করতে চান, নিয়ে ক্লাস্টার করতে চান, তাহলে তো আপনার মিনিমাম একটা ভালো রিসোর্স দরকার। ঠিক আছে, মিনিমাম যদি আপনার নিজের ডেস্কটপেও করতে চান বা ল্যাপটপেও করতে চান, সেক্ষেত্রে 16 থেকে 32 জিবি র্যাম, একটা হার্ড ডিস্কের ইউজ, 4 কোর প্রসেসর বা 6 কোর প্রসেসর, সেগুলো লাগবে। যদি ওটা না হয় তাহলে আমরা ওই যে শিডিউল করে দিলাম স্টুডেন্টদের সাথে, যে এই সময় আপনি ল্যাব প্র্যাকটিস করলেন, সবার ইনফরমেশন গুলো নিয়ে বসে একটা শিডিউল করে দিয়ে ওইভাবে অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো, যাতে সে তার মতো করে প্র্যাকটিস করতে পারে। তো ওইটা আমরা প্ল্যান করতেছি আর কি। সো আমরা নেক্সট ক্লাসে সবকিছু ফাইনাল করে এরপর আমরা একদম ফুললি ল্যাবে চলে যাব আর কি। ভাইয়া ওই যে ট্রাবল শুট গুলা দেখে দিয়েন ভাইয়া, মানে কিভাবে ট্রাবল শুট ফেস করবো বা কি। শিওর ভাই, আমরা বেসিক্যালি যখন হ্যান্ডস অন কাজ করব, যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন আমরা কনফিগার করব, তখন আমরা বলে দেবো যে আসলে কোন কোন জায়গায় আমরা আমাদের, যেহেতু আমি কয়েকটা জায়গায় হ্যান্ডস অন ডিপ্লয় করছি এবং আমার ল্যাবে একটা ফুল ফেজ ডিপ্লয়মেন্ট আছে। সো আপনাদের সাথে আমি কি কি ডিফিকাল্টিস ফেস করছি এগুলো নিয়ে আমি ডিসকাস করব, কি কি প্রবলেমগুলো ফেস করছি বা কি কি সিকিউরিটি বেঞ্চমার্ক ফলো করা লাগে একটা এন্টারপ্রাইজ গ্রেডের ডাটা সেন্টার সলিউশন ডিজাইন করার জন্য। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর বা একটা ব্যাপার, কারণ কারো যদি ডিপ্লয়মেন্টের কোনো প্ল্যান থাকেন ওইটা একটু শেয়ার করলে, ধরেন ওইটা ধরে আগায় গেলে দেখবেন যে সবচেয়ে ভালো হয়। যদি রিসেন্ট কারো কোনো অফিসে কোনো ডেপ্লয়মেন্টের প্ল্যান থাকে, বুঝতে পারছেন, এক্স্যাক্টলি। তাহলে সবচেয়ে ভালো হয় যে ভাই ওইটা আপনারও শেখা হইলো, বাকিরাও সবাই একদম জিনিসটা দেখতে পারলো যে আসলে কি হয় পুরো প্রসেসটা। একটা জিনিস ভাইয়া, ট্রাবল শুটের ক্ষেত্রে আপনি মনে করেন একটা প্রবলেম আপনি ক্রিয়েট করে দিলেন ভাই, ক্রিয়েট করে বা আমাদেরকে বলেন এটা কিভাবে ঠিক করব বা সলিউশনটা কিভাবে করবো, কিছু ইয়ে রাখিয়েন ভাইয়া, মানে নয়েজ নয়েজ আর কি, নয়েজ তৈরি করে দিবেন। শিওর, চেষ্টা করব ভাইয়া যতদূর করা যায় আসলে। কারণ আমরা তো ল্যাবে দেখাবো, তো সো জি জি ল্যাব। ল্যাবে আসলে এন্টারপ্রাইজ গ্রেডে আসলে যে ট্রাবল শুটিং গুলো হয়, বেসিক্যালি এটা কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে, কারণ সবার ইনফ্রাস্ট্রাকচার একই রকম থাকে না। সো জেনারেল যে প্রবলেমগুলো হয় এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যদি পসিবল হয় ইস্যুস তৈরি করে ট্রাবল শুটিং করানোর আপনাদের দিয়ে, সেটা অবশ্যই আমরা মাথায় রাখবো, অবশ্যই করব। বা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমরা যখন ডিপ্লয়মেন্টে যাব বা একটা ইনফ্রা যখন রেডি করব, আপনারা যখন রেডি করে ফেলবেন, একটা আইডিয়া চলে আসবে, রাইট? সো আজকে যে আইডিয়াটা আছে, দেখবেন 5টা ক্লাস বা 6টা ক্লাস পরে আপনাদের আইডিয়াটা আরো স্ট্রং হবে, আপনাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। তখন আপনারা নিজেরাও অনেক কিছু আহ, নতুন নতুন এক্সপেরিমেন্ট বা R&D করতে পারবেন। ওই সব R&Dর সময় আপনার যে যে প্রবলেমগুলো আসবে, আমরা চেষ্টা করবো সলভ করার। হয়তো বা আমি সবকিছু সলভ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা প্রফেশনাল হেল্প নিব, বা আমরা এটা নোট নিব, নিয়ে ওটাকে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, সো এগুলা আমরা করবো ইনশাল্লাহ, ডিসকাস করব, আলোচনা করব, সলভ করব, প্র্যাকটিস করব। এগুলা ইনশাল্লাহ হবে, সমস্যা নাই। বা আমার কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো, ধরুন আমি কোনো কারণে সলিউশন করতে পারতেছি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওই আমি যে ফার্স্ট আগের আগের যে অবস্থা ছিল, হ্যাঁ,
ওই হুম অবস্থানে ফিরে যেতে পারি, মানে ওরকম করি আর কি, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা আমরা যখন ট্রাবল শুটিং এ যাব তখন আমরা ডেফিনেটলি ট্রাবল শুটিং এর আগে কিছু প্রি রিকুইজিট থাকে, যে আপনি যখন ট্রাবল শুটিং এ যাবেন সেখানে যাওয়ার আগে আপনাকে কিছু প্রি রিকুইজিট এনশিওর করে যাওয়া লাগবে। যেমন আপনি একটা ব্যাকআপ নিতে পারেন, আপনার ব্যাকআপ সিস্টেম আছে, ভিম আছে, বা আপনার প্রসমক্স এর ব্যাকআপ সিস্টেম আছে, আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখলেন, অথবা একটা স্ন্যাপশট নিলেন, অথবা একটা ক্লোন করলেন, এনিথিং। জি, হ্যাঁ, সো এগুলো এনশিওর করবো, এগুলো আমি আপনাদের বলে দিব যে আসলে এই প্রি রিকুইজিট গুলো অবশ্যই মাথায় রাখতে হবে বিফোর ট্রাবল শুটিং। বুঝতে পারছি। আর আরেকটা ভালো দিক কি, সেটা হচ্ছে ধরেন আমাদের কোর্স শেষ হয়ে গেলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা অ্যাক্টিভ রাখবো। জাস্ট গ্রুপে একটা মেসেজ দিলে দেখবেন কি আপনাদের এই টিম থেকেই অনেক সলিউশন পাবেন। টিম থেকে না পাইলে তখন আমরা সিফাত ভাই আছে, ইভেন আমি এই জন্য কিন্তু তানভীর ভাইকেও গ্রুপে অ্যাড রাখছি। তানভীর ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে উনি প্লাস মেহেদী ভাই যারা আছেন বড় একটা ডেভেলপমেন্ট করছে। সো ইন ফিউচারে যদি আপনারা কোনো ডেভেলপমেন্টে যান যেন তানভীর ভাই হেল্প করতে পারে, এজন্য তানভীর ভাইকে অ্যাড করছে। উনি আজকে ঢাকার বাইরে আছে। সো প্র্যাকটিক্যাল জিনিস বা অনেক ডেভেলপমেন্টের হেল্প বা টুকিটাকি সাপোর্ট উনিও দিবেন আর কি আপনাদেরকে। তো টেনশন করার কিছু নাই ভাইয়া, আমরা আসলে স্মার্ট আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি যারা প্রসমক্সকে খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করছে, এবং আমরা পার্টনার। সো আমরা একদম এন্টারপ্রাইজ গ্রেডের কাজ করে থাকি, সলিউশন ডিজাইন থেকে শুরু করে বড় বড় যে কোম্পানিগুলো আছে সবখানে আমরা সলিউশন ডিজাইন করি। সো আমাদের সলিউশন ডিজাইন এক্সপেরিয়েন্স, বা ইন কেস যদি পসিবল হয় আমি চেষ্টা করব মডিফাই করে কাস্টমারের যে সলিউশনগুলো আমরা ডিজাইন করছি, যেগুলো অলরেডি ডিপ্লয়েড বা বিভিন্ন অর্গানাইজেশনে চলতেছে, এগুলো আপনাদেরকে একটু দেখানোর বা এগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো ওভারঅল হলো ইনশাল্লাহ আমরা কোর্স আউটলাইনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ফাইনালাইজ করে আপনাদের সাথে শেয়ার করে দিব। দেন আপনারা আপনাদের অবজারভেশনগুলো শেয়ার করেন। আর ইমরান ভাই, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো করব অবশ্যই। সো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, গ্রুপ করা আছে সিফাত ভাই, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি। আপনাকে অ্যাড করা হয়নি, আমি অ্যাড করে দিচ্ছি ভাই। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। সো ওইখানে আমরা ডিসকাস করব যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ওইখানে দিয়ে রাখতে পারি, যাতে আমাদের আহ, পরবর্তীতে মানে কোশ্চেনগুলো অ্যান্সার করা বা ইজি হবে আমাদের জন্য। হ্যাঁ সিবাত ভাই, ওই যে ওই টুলস এর লিঙ্ক গুলো আমাদেরকে দিয়ে রাখি, না? যেমন এই ফক্সমক্সের আইএসওটা কিভাবে নামাবো, ওকে ফাইন, এর হ্যাঁ আমি এগুলো অবশ্যই দিয়ে রাখবো। আপনি কোথা থেকে প্রাইজিং টাইজিং এগুলো সব নিয়ে দেখতে পারবেন, এবং প্রসবক্সের একটা কমিউনিটি আছে। আমি নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো আপনাদের। এই কমিউনিটিতে আপনারা সবাই একটা অ্যাকাউন্ট করবেন, এটা খুবই স্ট্রং একটা কমিউনিটি। এখানে মোটামুটি আহ, যে কোনো প্রবলেমে ট্রাবল শুটিং থেকে শুরু করে সবকিছুই সবাই শেয়ার করে ব্লগ আকারে। তো আপনারা ওইখান থেকে আহ, বিভিন্ন রকম আইডিয়াস পাবেন। এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো। সিফাত ভাই আপনাকে গ্রুপে অ্যাড করে দিয়েছি আর কি। হ্যাঁ ভাই, আমি পাইছি গ্রুপটা, সমস্যা নাই। ভাইয়া, ফক্সমক্স তো আপনার যে কোনো হার্ডওয়্যারে সাপোর্ট করে, না? যে কোনো প্রসমাক্সের হার্ডওয়্যার কোনো লিমিটেশন নাই, তবে আপনার ভার্সনের কিছু ডিপেন্ডেন্সিস থাকতে পারে। দেখা গেল আপনি যদি অনেক পুরাতন ভার্সন হয় বা পুরাতন সার্ভারে লেটেস্ট প্রসমাক্সের আইএসও নাও নিতে পারে, সেক্ষেত্রে কম্পাটেবিলিটি ম্যাট্রিক্স আছে, এগুলো একটু ক্রস চেক করে নিলেই হয়। তবে হার্ডওয়্যারের কোনো ভেন্ডর লিমিটেশন নাই। বুঝতে পারছি। যেমন আমাদের নিউটনিক্স এর ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল, সেটা হলো হার্ডওয়্যার এনএক্স এর সার্ভারই লাগতো। সো প্রসমক্স যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, আপনি যে কোনো জায়গায় প্রসমক্স ইনস্টল করতে পারবেন, এবং চাইলে যেমন নেস্টেডেও প্রসমক্স চালাইতে পারবেন খুব যেমন সুন্দর। ভাইয়া, VMware আমি হয়েছে কি, ওই যে আমার একটা ডেস্কটপ পিসি আর কি, হ্যাঁ, হুম হুম। ওটা তাই যে হাইপার ভিজারটা সেট আপ করতে পারি না, ওই যে ল্যান্ড কার্ডের ইয়ে চায়। মানে আমার এক্সট্রা ল্যান্ড কার্ড চাই আর কি, বুঝছেন? আচ্ছা, ওই ল্যান্ড কার্ড ছাড়া সে হাইপার ভিজারটা মানে চিনে না, নিতে পারে না। আপ- মানে support- আপনি কি সরাসরি হাইপারভাইজার ইনস্টল করতে গেছেন মানে পিসিতে? জি, জি, জি। আচ্ছা, ফক্সমক্সের ক্ষেত্রে কি ওরকম কোনো ব্যান্ডিংস এটা আছে? কি আপনার কি মানে প্র্যাকটিসের জন্য করতে চাচ্ছিলেন, নাকি জি, মানে জি, কোনো প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের জন্য করবেন? জি, প্র্যাকটিসের জন্য করলে আপনি করতে পারেন, ল্যাপটপে একটা ওয়ার্ক জি। স্টেশন ইনস্টল করে নিতে পারেন। না, ওটা তো জানি, মানে আমরা এটা দেখার জন্য এটা আর কি, মানে। এটা করলে হবে কি, এটা আপনি প্র্যাকটিসের জন্য আপনার ডিরেক্ট সার্ভারে ইনস্টল করার থেকে
ওয়ার্কস্টেশন যদি করেন তাহলে আপনি কয়েকটা নোড ডিপ্লয় করতে পারবেন। সাপোজ 2টা নোড ডিপ্লয় করে আপনি 2টা নোডের মধ্যে ক্লাস্টারিং এইচে এগুলো একটু প্র্যাকটিস করতে পারবেন। বুঝতে পারছি। আপনার কি ফক্সমক্সে কি কোনো ব্যান্ডেজ আছে পিসিতে সেট আপ করার? না না, বুঝতে পারছি। কি নাই, ব্যান্ডউইথ নাই। লাইট ওয়েট একটা ওয়েস, আপনার এটা প্রসমক্সের ওয়েসটা অ্যারাউন্ড 2-2.5 জিবির মতো হবে আই গেস। খুবই লাইট ওয়েট একটা ওয়েস। আমি আজকে রাখতে চাইছিলাম, যেহেতু আমার ইমরান ভাইয়ের সাথে কথা হলো যে আজকে একটা জাস্ট বেসিক ক্লাস ইনিশিয়াল, সবার সাথে একটু পরিচয় হবো, ডিসকাস করবো কে কোথায় আছেন আপনারা সবাই। সো এই জন্যই বেসিক্যালি আমি বেশি কিছু রাখি নাই, জাস্ট একটা বেসিক ওভারভিউ রাখছি, যাতে আমাদের ভার্চুয়ালেশন টেকনোলজি কারা কারা ভার্চুয়ালেশন সলিউশন প্রোভাইড করে থাকে। হ্যাঁ, সো একটা আর্কিটেকচারাল ওভারভিউ আমি একটু ড্র করার চেষ্টা করছিলাম এখানে, যে আপনাদের যেন বুঝতে ইজি হয় যে আসলে কোন লেয়ারের পরে ভার্চুয়ালেশনটা হচ্ছে এবং এই লেয়ারের পরে ভিএম গুলো কিভাবে ভার্চুয়ালেশনের সাথে অ্যাডাপ্ট হচ্ছে, এগুলো আপনাকে জাস্ট একটা ভিজিবল একটা আইডিয়া দেওয়া। কারণ থিওরি পড়ায় যতটুকু মানুষ বুঝে, তো তার থেকে হ্যান্ডস অন করলে বা ড্রয়িং দেখলে মানুষের ক্যাচ করতে ইজি হয়। সো এই জন্য আমি বেসিক্যালি এই ড্রয়িংটা রাখছিলাম, যাতে আপনাদের বোঝা ইজি হয়। আই থিঙ্ক আপনারা এই ড্রয়িংটা বুঝতে পারছেন, কারণ এটা যদি বুঝতে পারেন তাহলে নেক্সট যখন আমরা সলিউশনটা ডিজাইন করব দেখবেন যে আমাদের সলিউশন ডিজাইনিং অনেক ইজি হয়ে গেছে। এটা একদম বেসিক একটা আর্কিটেকচার ডাটা সেন্টারের। আর একটা জিনিস আপনি মনে করেন ক্লাসের মাঝে মাঝে হুম আমাদেরকে হুম, একটু প্রশ্ন করিয়েন, তাহলে জিনিসটা একটু জ্বালাই হবে, তাহলে আমরা অবশ্যই আপনার থেকে অবশ্যই আমরা কতটুকু শিখলাম, ঠিক আছে? অবশ্যই আমি এটা মাথায় আছে, আমি প্রশ্ন করব। কারণ একঘেয়েমি আমি আজকে প্রায় 1.5 ঘন্টা কথা বলছি একা। তো এর মধ্যে যদি আপনারা যদি কোঅপারেট করতেন তাহলে ক্লাস নিতেও ভালো লাগে, শেখাটাও ইজি হয় আরো। হ্যাঁ, তো এগুলো অবশ্যই আমরা করব। নট লাইক যে আমরা ইউনিভার্সিটি ক্লাস করতে আসছি ভাই, বুঝছেন, আমরা কথা বলে গল্প করে শিখবো ইনশাল্লাহ। জি জি। আমারও ভুল থাকতে পারে, আমার যদি কোনো ভুল থাকে বা আমি কাজ করতে করতে হয়তো মিস্টেক করছি, সেটা আমাকেও বলবেন যাতে আমি ওটা ঠিক করে নিতে পারি। আর কোনো কারণে যদি কোথাও কোনো কোশ্চেনে যদি আমি আটকে যাই বা দিতে অ্যান্সার করতে না পারি আপনাদেরকে, আমি চেষ্টা করবো আমার সিনিয়র আছে যারা অ্যাডভান্স আরো আরো অ্যাডভান্স সলিউশন নিয়ে কাজ করে, আমি তাদের কাছ থেকে সাজেশন নিয়ে আপনাকে ওটা গেট ব্যাক করার। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ভাই আপনি যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করবেন তখন একটা নিউ সার্ভার কিভাবে করে ওই জিনিসগুলো দেখাবেন না, মানে একটা নিউ দিয়ে। একদম, আমরা একদম হাইপারভাইজার ইনস্টল থেকে শুরু করব। হ্যাঁ কি ভাই, তাহলে একটু রেটটাও দেখা দিয়ে। হ্যাঁ, আমরা এখানে সফটওয়্যার রেইড কিভাবে করে বা হাইপারভাইজার লেভেলে আমরা যদি রেইড করার অপশন আছে প্রসমক্সে, এটাও কিভাবে করে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। জি। তো ঠিক আছে সুবোধ ভাই, আজকে যেহেতু শেষ। আমাদের স্টুডেন্ট মানে লাইন আপটা ছোট, সো আমাদের ক্লাসটা আরো ভালো হবে ইনশাল্লাহ আশা করি। ছোট সার্কেলে ক্লাস নিয়ে পড়ানোটা ইজি হয় বড় অডিয়েন্সের থেকে। সো আমাদের আপনার তোর ফায়ারওয়ালটাও দেখাই দিয়েন ফায়ার। হ্যাঁ অবশ্যই, এটা আমি প্রসমক্স ফায়ারওয়ালটা অবশ্যই রাখবো, এটা আপনাদের দেখাবো আমি। প্রসমক্স ফায়ারওয়াল, প্রসমক্স ব্যাকআপ সিস্টেম, সেফ, এভরিথিং। মোটামুটি আমি চেষ্টা করছি অ্যাডভান্স অ্যান্ড বেসিক দুইটা কম্বাইন করে একটা কোর্স রেডি করার। সো বেসিক্যালি যেটা হয় ওএম লেভেলে কিন্তু আসলে প্রসমক্স বেসিক ট্রেনিং এ আপনাদের সেরকম কিছুই নাই। হ্যাঁ, অ্যাডভান্স করলে তখন আর কি আপনারা কিছু একটা আইডিয়া পাবেন, বাট আমি দুইটাকে কম্বাইন করে একটা কোর্স ডিজাইন করছি আপনাদের জন্য, যেটা আউটলাইনটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সো ভাইয়া ইমরান ভাইয়ের সাথে বসে আমাদের রেডি করা হয়েছে, আমরা ইমরান ভাই এটা শেয়ার করে দিবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা ভাইয়া ওই নেক্সট যে আগে ইয়াটা কি, ওই যে একটা পয়েন্ট আছে না, ওই যে রোবাস্ট নেটওয়ার্কের কাজটা কি ভাই? রোবাস্ট, রোবাস্ট নেটওয়ার্ক। হ্যাঁ, রোবাস্ট টেকনোলজি বা রোবাস্ট সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? রোবাস্ট সম্পর্কে আইডিয়া আছে, বাট রোবাস্ট টেকনোলজিটা আলাদা, রোবাস্ট নেটওয়ার্কিংটা আলাদা। এখন এটা বেসিক্যালি হলো নেটওয়ার্কিং টার্মিনোলজিতে এটা নাই, রোবাস্ট সামথিং। বাট আপনি কোথায় কোন অ্যাসপেক্টে এটা বলতেছেন, মানে কিসের প্রেক্ষিতে রোবাস্ট কথাটা শুনছেন বা আনছেন, আমাকে যদি বলতেন তাহলে একটু ইজি হতো। না, আপনাদের ওই ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম এই ফক্সমসের, আমি এটা ভুলে গেছি, রোবাস্ট একটা লেখা দেখছিলাম। হ্যাঁ,
আচ্ছা ভাই বুঝছেন বিষয়টা হচ্ছে ওই যে নেটওয়ার্কিং গুলা যে আপনার করা যায় আর কি, ওইটারই রোবাস্ট নেটওয়ার্কিং লিখছিল আর কি মার্কেটিং এর জন্য। ধরেন নেটওয়ার্কিং আচ্ছা এ সবকিছুতে ওকে যাতে সফটওয়্যার ডিফাইন ভাবে করা যায় সেটা। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। বেসিক্যালি হলো মানে রোবাস্ট কথাটা দিয়ে আমরা যদি বলি তাহলে শুধুমাত্র আহ, একটা, এটা রোবাস্ট বলতে বোঝায় হলো মানে একটা লাইব্রেরি, হ্যাঁ, একটা সিবাত ভাই প্রযুক্তি। আজকে আপনার আমার ডিসকাশন পয়েন্টটাই ওনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে ওই যে শিওর ধরেন শিওর, একটা 10G বা 1G পোর্ট থেকে আমরা যে বাকি কাজগুলো করব বা আপনার প্ল্যান করতেছেন, হুম সেটাও হুম, কিন্তু একটা রোবাস্ট নেটওয়ার্কিং। দেখেন একটা অবশ্যই পোর্ট থেকে আমরা অবশ্যই কতগুলা ভার্চুয়াল নেটওয়ার্কিং পোর্ট তৈরি করতে পারবো, কতগুলা অবশ্যই। ভিএমএ ইউজ করতে পারবো, সেই জিনিসগুলাই আসবে চলে আর কি রোবাস্ট নেটওয়ার্কিং এ। হুম 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 হুম, বুঝতে পারছি। সো যেটা হলো যে রোবাস্ট টেকনোলজিটা হলো বেসিক্যালি হলো আপনার আমরা সহজ ভাষায় যদি এখানে বলি ভিএমওয়্যার এর বা প্রসমক্স এর ক্ষেত্রে, সেটা হলো যে আমরা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে আমরা এই যে আমাদের যে ডাটা সেন্টারের যে টোটাল এনভায়রনমেন্ট আছে বা টেকনোলজিগুলো আছে বা যে নেটওয়ার্কিং সলিউশন বা স্টোরেজ যে আমাদের পুলগুলো তৈরি করতেছে, এগুলো আরো ব্রডলি আমরা কাজ করতে পারবো। সাপোজ আমরা ল্যাবের জন্য একটা প্ল্যান করতেছিলাম, ইমরান ভাই যেটা মেনশন করলেন যে আমরা ল্যাবে আমাদের আমাদের সাপোজ, আমি ল্যাবেরটা বাদ দিই, আমি একটু এক্সাম্পল দিই একটা। সাপোজ আপনাদের তিনটা নোডের একটা ক্লাস্টার আছে, রাইট? সো তিনটা নোডের ক্লাস্টারের মধ্যে প্রতি নোডে আপনাদের চারটা করে নিক পোর্ট আছে, হ্যাঁ। সো চারটা নিক পোর্ট দিয়ে আমরা সর্বোচ্চ চাইলে দুইটা সার্ভিস পাস করাইতে পারবো। দুইটা সার্ভিস কি? একটা হলো ম্যানেজমেন্ট। আপনার যখন আমরা যখন নেটওয়ার্ক আমরা যখন ডিজাইনটা করব, সো তো এইখানে আমাদের তিনটা হোস্ট আছে, তিনটা হোস্টে আমাদের আহ, চারটা করে নিক কার্ড আছে। এখানে আছে চারটা নিক কার্ড, এখানে আছে চারটা নিক কার্ড, এখানে চারটা নিক কার্ড। সো এই নিক কার্ডগুলোর আমাদের ডিফারেন্ট পারপাসে আমরা ব্যবহার করব এবং জোড়া জোড়া ইউজ করি আমরা বেসিক্যালি সলিউশন ডিজাইনের ক্ষেত্রে, কারণ জোড়া ইউজ করি রিডান্ডেন্সির জন্য। সো প্রথম দুইটা পোর্ট দিয়ে আমরা সাপোজ ম্যানেজমেন্ট পাস করলাম এবং বাকি যে দুইটা পোর্ট আছে এই দুইটা দিয়ে আমরা এসডিএন বা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্ক যেটা আছে এটাকে আমরা কনফিগার করি। বাট এটাতে কি হচ্ছে, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং যখন আমরা করতেছি, সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং একটা যেটা করতেছে সেটা হলো যে আমাদের দুইটা পোর্ট দিয়ে আমাদের একটা নেটওয়ার্ক ব্লক আমরা আনতেছি, যেটার মাধ্যমে আমরা টোটাল সিস্টেমটা চালাবো। বাট এসডিএন এর আন্ডারে যখন আনবো, এসডিএন যখন আমরা কনফিগার করব, তখন আমরা দেখতে পাবো যে ওই দুইটা নেটওয়ার্কের আন্ডারে আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যান, ডিফারেন্ট ডিফারেন্ট আপনার আইপি ব্লক বা আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কি বলে ভিল্যান গুলো আমরা কনফিগার করতে পারবো। যার ফলে আমাদের নেটওয়ার্কিং যে টার্মিনোলজি গুলো আছে এই টার্মিনোলজি গুলো আরো ওয়াইডলি আপনি ব্যবহার করতে পারবেন। যে আপনার প্রোডাকশনের জন্য আলাদা ব্লক ইউজ করতেছেন, আপনার প্রোডাকশন মানে ম্যানেজমেন্ট প্রোডাকশন জনের জন্য একটা ব্লক ইউজ করতেছেন, আবার সাপোজ ডিএমজেড এর জন্য একটা ব্লক ইউজ করতেছেন, যেটা আপনি টোটালি কনফিগার করে আসবেন এসডিএন এ। আপনার ফিজিক্যাল এন্ডের নেটওয়ার্ক একটাই, বাট এসডিএন আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছে 4 or 5 মোর নেটওয়ার্কস লেয়ার। এটাকে বেসিক্যালি রোবাস্ট নেটওয়ার্কিং বা রোবাস্ট টেকনোলজি মাধ্যমে ইন্ট্রোডিউস করানো হয়েছে। সো এটা আমরা দেখব রোবাস্ট এসডিএন এর যে কনসেপ্টটা আছে, হ্যাঁ। কোশ্চেনটা করছিলেন হলো যে আমি ভাই রায়হান বলছিলাম। রায়হান ভাইয়া, রায়হান ভাইয়া। সো আমি মেবি একটু কমপ্লিকেটেড লাগলো আপনার কাছে হয়তোবা। তো এটা আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, সামনে যখন হ্যান্ডস অন করবো আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। জি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো ইমরান ভাইয়া, আমরা ভাইয়া কোর্স আউটলাইনটা তাহলে রেডি করে হ্যাঁ কালকে ওই যে মোটামুটি ফাইনাল একটা কারেকশন দিয়ে কালকে পরশু দিয়ে দিও না সবাইকে। কালকে পরশু আমরা মেইলে অথবা গ্রুপে দিয়ে দিব না, হোয়াটসঅ্যাপে গ্রুপে, দিয়ে দিব হ্যাঁ না, হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে এখান শেয়ার দিয়ে করে দিলাম। আপনি স্লাইডটাও ভাই এই গ্রুপেই দিয়ে দিন, আমরা এই গ্রুপেই সবকিছু থাক, ঠিক আছে, এটা বেটার। শিওর, আমি স্লাইড শেয়ার করে লিঙ্ক দেবো টিঙ্ক গ্রুপে। সবকিছু এখানেই দিয়ে দিন। ওকে ফাইন ফাইন, ওকে। ঠিক আছে তাহলে আজকে ক্লাস যে ক্লাসের ভিডিওগুলো কিভাবে পাবো? সবই গ্রুপে ভাই। এখানে আমরা আচ্ছা, একটা ইউটিউবে চ্যানেল করে 1 2 3 মানে প্রত্যেকদিন হবে, পরের দিন ধরেন 10টা 11টার মধ্যে এখানে পেয়ে যাবেন। বুঝতে পারছি।
মানে গ্রুপে ধরেন এরপরে ভিডিওগুলোর আপনাদের কোনো সমস্যা হইলে ক্লাসের অ্যানাউন্সমেন্ট সবকিছুই গ্রুপেই হবে। আচ্ছা ভাই, ভিডিওগুলোর অ্যাক্সেস তো লাইফ টাইম থাকবে তাই না? জি জি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে কি আজকে পর্যন্ত লিভ নিব? আজকে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ, তাহলে নেক্সট শনিবারে সবার সাথে দেখা হবে। আচ্ছা, ক্লাসের টাইম এবং হচ্ছে 9টায় কি কি বারে শনিবার এটা মঙ্গলবার, একটু শনিবার আর গ্রুপে। মঙ্গলবার রাত 9টায়। সো আমরা এই মঙ্গলবারটা ক্লাস করাচ্ছি না, আমরা নেক্সট শনিবার থেকে আর কি, আচ্ছা ভাই, নেক্সট উইক থেকে শনিবার আর মঙ্গলবার। গ্রুপের ডিসক্রিপশনে কাইন্ডলি একটু লিখে দিন, তাহলে ওটা হ্যাঁ দেখলে আমি লিখে মনে দিব, থাকবে। সব লিখে দিব ওখানে, ওই পিনও করে দিব না ভাই। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারি থাকলে ওই গ্রুপে জানায়, গ্রুপে আমি আছি, স্যার আছে, আমাদের আরো 1-2 জন টিম মেম্বার থাকবে, মুকুল ভাই আছে, আর একটা ছেলে আছে সাব্বির, সো তানভীর ভাই আছে, সো ওখানে মেনশন করলে আমরা অ্যান্সার দিয়ে দিব। মানে গ্রুপটা আমাদের এখন হার্ড, সবকিছু ডিসকাশন, ইভেন এই কোর্স শেষের পরও অনেক রিকোয়ারমেন্ট লাগতে পারে, আপনাদের অনেক হেল্প লাগতে পারে, জাস্ট নক করলে হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ, তাহলে নেক্সট শনিবারে সবার সাথে দেখা হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা কোর্সটা নিয়ে কাজ করব সামনে। সবার কোঅপারেশন আশা করতেছি। সামনে আরো কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি।